ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে গুগল অ্যাডস। সো গুগল অ্যাডস এর মধ্যে কি কি দেখবো? সো গুগল অ্যাডসটা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা কি, গুগল অ্যাডস এর মধ্যে কি কি টাইপ অ্যাড থাকে, যে কনসেপ্টগুলো ফেসবুকে তো আমরা অ্যাড দেখি, তাই তাই তো। সো ফেসবুকের অ্যাড দেখি আমরা, বিভিন্ন টাইপের অ্যাড দেখি, যেটা আমরা ফেসবুক ক্লাসের মধ্যে ফেসবুকের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ বেসিসে যে অ্যাডগুলো প্লেস হয় ওটা সম্পর্কে আমরা জানতে পারছি। সো সেই ইন জেনারেল বেস গুগলে কি কি টাইপের অ্যাড প্লেস করা হয়ে থাকে। গুগল কিন্তু অনেক অ্যাডভান্স এবং এইখানে অনেক টাইপ, মানে অনেক ভ্যারাইটিস কিন্তু আছে অ্যাডসের। তো আমরা অত কমপ্লেক্সে যাব না, আমরা খুব ইন জেনারেল যেগুলো আমাদের ডেইলি লাইফে আমাদের দরকার এবং আপনারা চাইলে কোনো ক্লায়েন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। ইনিশিয়াল স্টেজে বললামই বাংলাদেশের জন্য এটার প্রায়োরিটাইজ একদমই নগণ্য, নাই বললেই হয়। ইন্টারন্যাশনালের জন্য এটা আছে আবার, আর আপনি যদি পারেন সেটা আপনার জন্য অ্যাডিশনাল অ্যাডভান্টেজ থাকবে। জিনিস হচ্ছে এরকম। সো গুগল অ্যাডস কি, কি কি টাইপের গুগল অ্যাডস হয়, গুগল অ্যাডসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, গুগল অ্যাডসের ড্যাশবোর্ডটা কীরকম। সো এই জিনিসগুলো আমরা ফার্স্টে স্টার্টিংয়ে জানবো। দেন হচ্ছে যেই গুগল অ্যাডসগুলো যে আমরা দেখবো, ক্রাইটেরিয়াগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট যেই অ্যাডসগুলা টাইপগুলা, সেই অ্যাডগুলা কিভাবে প্লেস করা যায়। তো আমরা ওইটা অ্যাড প্লেস করার পর বুঝতে পারবো আসলে যে আমরা আজকে কটা কভার করতে পারবো। সো ডেফিনেটলি আপনাদেরকে গুগল অ্যাডসের দুইটা টাইপ আশা করি দেখানো হবে, নো প্রবলেম। হাই প্রায়োরিটাইজ যে অ্যাডসগুলো, ঠিক আছে। সো ফার্স্টে আসি, চলেন যে আমরা দেখি গুগল অ্যাডস। সো গুগলের থ্রুতে যে অ্যাডসগুলো দেয়া হয়, ঠিক আছে, বা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাডসগুলো দেখেন, প্লাস হচ্ছে আপনারা সার্চ করলে যে অ্যাডগুলো দেখেন, এই যে আমি এখানে সার্চ করছি গুগল অ্যাডস, এখানে লেখা অ্যাড, এখানে কি লেখা অ্যাড, গুগল নিজেই অ্যাড দিতেছে। বুঝতে পারছেন, গুগল নিজেই অ্যাড দিচ্ছে। এই যে ads.google.com। সো গুগল.com হচ্ছে ওদের মেইন ডোমেইন, আর ads.google.com এটা হচ্ছে ওদের একটা সাব ডোমেইন, ঠিক আছে। সো মেইন ডোমেইনের আন্ডারে, সো দ্যাট মিনস এই অ্যাডটা গুগল নিজেই দিচ্ছে। যেন কেন দিচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে, গুগল অ্যাডসে ক্লিক করলে তো গুগল অ্যাডসই আসবে, তাহলে এই অ্যাডটা কেন আসতেছে? এই অ্যাডটা আসতেছে কারণ এইখানে আপনি চাইলে আপনার কম্পিটিটরের নাম ইউজ করেও আপনার অ্যাড দিতে পারবেন গুগল অ্যাডসের মধ্যে। সো এই গুগল অ্যাডস দিয়ে যেন অন্য কেউ অ্যাড না দিতে পারে, এই কারণে এই অ্যাডস দিয়ে কিন্তু ওদের এই অ্যাডটা দেয়া, আদারওয়াইজ কিন্তু দেওয়ার দরকার ছিল না। এই যে এখানে কিন্তু google.google.com আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ যে অ্যাডগুলো গুগলের থ্রুতে দেওয়া হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এই সেগমেন্টের মধ্যে আমরা জানবো। প্লাস ইউটিউবে যে আপনারা অ্যাড দেখেন, সেটাও কিন্তু গুগল অ্যাডস থেকে কিন্তু ইউটিউবের অ্যাডটা দেয়, ওটা ইউটিউবে যেয়ে কিন্তু অ্যাড দেয় না। গুগলের অ্যাডসের যে প্ল্যাটফর্মটা, ওই প্ল্যাটফর্মের ভিতরে যেয়ে কিন্তু গুগল অ্যাডস দিতে হয়। এরপর বিভিন্ন আপনারা সফটওয়্যার ইউজ করেন, বিভিন্ন অ্যাপস ইউজ করেন, বিভিন্ন গেমস ইউজ করেন। সো এই গেমসগুলো আপনারা যখন খেলেন বা বিভিন্ন সফটওয়্যার যখন ইউজ করেন, সেই ক্ষেত্রেও আপনারা কি করেন, কি দেখেন, বিভিন্ন রকমের অ্যাড দেখেন। একটা গেম খেলতেছেন, গেমের মাঝখানে হয়তো কয়েন দরকার বা সামথিং এরকম কিছু, ওইখানে একটা অ্যাড শো করতেছে। সো ওই অ্যাডগুলো কোত্থেকে দেয়, এই গুগল অ্যাডস থেকে দেয়, ঠিক আছে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাডস আছে। সো আমাদের বেসিক কনসেপ্ট বেসিসে আমরা ফার্স্টে একটু আমাদের যে বেসিক অ্যাডসগুলো আছে ওইটা সম্পর্কে একটু বলি, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আগে একটু থিওরিটিক্যাল যে জিনিসগুলো একটু করে দিই। সো গুগল অ্যাডস টাইপস, হ্যাঁ, গুগল অ্যাডস টাইপস। সো ফার্স্টেরটা হচ্ছে এক নম্বর সার্চ অ্যাড, হ্যাঁ, সার্চ অ্যাড। সো সার্চ অ্যাড কি, সার্চ অ্যাড হচ্ছে এই যে আমরা কোনো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করব, এটা কি একটা কিওয়ার্ড, রাইট, ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। সো কিওয়ার্ড কেন বলতেছি, আমি সার্চ করছি, ওই ওই ওয়ার্ডের এগেনস্ট আমাকে অ্যান্সার দিচ্ছে, দ্যাট মিনস ওইটা একটা কি, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি। সো এটা হচ্ছে কি একটা কিওয়ার্ডস। আমরা ওই এসইওতে আরও ভালো মতো জানবো কিওয়ার্ডস ব্যাপারটা। কিওয়ার্ডস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর গুগল অ্যাডস, বা যেটাকে বলা হয় SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, প্লাস SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো কিওয়ার্ড রিসার্চ এই দুইটা প্ল্যাটফর্মের জন্য বা দুইটা সেগমেন্টেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এইটার উপর ডিপেন্ড করে আপনার আসলে রেজাল্টগুলো আপনি বাই করতে পারবেন, ঠিক আছে।
আমরা সার্চ অ্যাডের কথা বললাম, বুঝলাম না মানে এখন কেন জয়েন করে। আচ্ছা, সো আমি যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করব, সেই যে এই যে অ্যাডগুলো দেখাচ্ছে, এই অ্যাডগুলাকে বলা হচ্ছে সার্চ অ্যাড। আবার আমি যদি একটু এখানে আরেকটাতে সার্চ করি, যে ধরেন অনেকগুলা দেখানোর জন্য, অনেকগুলা অ্যাড দেখানোর জন্য, বেস হোস্টিং প্রোভাইডার, এটা দিলে অনেক, এই যে দেখেন অনেক চলে আসছে, 3টা অ্যাড আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এই যে বেস হোস্টিং প্রোভাইডার, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি সার্চ করি, একটা আসতেছে হস্টগেটর, এই যে অ্যাড, এই যে অ্যাড যেটা হচ্ছে ব্লু হোস্ট, আর একটা অ্যাড যেটা টপ 10 ওয়েবসাইট হোস্টিং ওয়ার্ডার, যে জিনিসগুলা। তো এই 3টা অ্যাড শো করতেছে, এই 3টা যে ওয়েবসাইট সবার ফার্স্টে চলে আসলো। হ্যাঁ, এই এই জিনিসগুলো আসলো কিন্তু হচ্ছে ওরা গুগলকে টাকা দিচ্ছে, বা ওরা গুগলে টাকা দিয়ে অ্যাড দিচ্ছে। সো ওরা যতদিন গুগলকে টাকা দিবে বা গুগলকে টাকা দিয়ে অ্যাড দিবে, ততদিন পর্যন্তই ওরা সবার ফার্স্টে থাকবে। যদিও ফার্স্টে থাকার জন্য বিডিং, কিওয়ার্ড ডেন্সিটি, হ্যাঁ, এরপরে সিপিসি, অনেক কিছুই ম্যাটার করে। আমি জাস্ট ওই জিনিসগুলা, ওই অ্যাডভান্স জিনিসগুলা ফার্স্টে না বলে জাস্ট জেনারেলি কনসেপ্ট আপনাদেরকে বুঝাই। সো যতদিন ওরা টাকা দিবে ততদিন হচ্ছে ওদের কি করতে হবে, ওরা হচ্ছে এই যে এখানে মানে ওদের এই অ্যাডগুলো শো করবে, বা ওরা এখানে 1 নম্বরে র্যাঙ্ক করবে। আবার নিচের যেগুলো আছে অ্যাড ছাড়া, এইগুলো আবার কিভাবে আসছে, এগুলো কিন্তু হিসাব করলে, এসিও হিসাব করলে হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ওয়েবসাইট। তো এগুলা কিন্তু আসছে আবার এসিও করে, যেটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আপনি যদি অর্গানিক, যেখানে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না, কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতে চান, সেই ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো আসবে সেগুলো কিভাবে আসে, সেগুলো আসে হচ্ছে এসিওর থ্রুতে। তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে তাদের ওয়েবসাইটে, এই কারণে তাদের ওয়েবসাইটগুলো আসতেছে। আর যখন আপনি কোনো এসিও ছাড়া আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে চাবেন, সেক্ষেত্রে আপনাকে গুগলকে পে করতে হবে, টাকা দিতে হবে, অ্যাডস দিতে হবে। দেন আপনি যতদিন অ্যাড দিবেন ততদিন পর্যন্ত আপনি র্যাঙ্ক থাকবেন ফার্স্টে, আদারওয়াইজ কিন্তু আপনি থাকবেন না। এবং সবচেয়ে খাতারনাক ব্যাপার হচ্ছে এরকম যে এই প্রত্যেকটা কিওয়ার্ডের এক এক মানে একটা সিপিসি থাকে। সিপিসি কি বলে, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, মানে একটা ক্লিকের জন্য আপনি গুগলকে কয় টাকা দিবেন, এইটা কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি দেখতে পারবেন। সো দেখেন, বেস হোস্টিং প্রোভাইডার, এই কিওয়ার্ডটার সিপিসি কত, এই কিওয়ার্ডটার সিপিসি হচ্ছে $27। এটার মানে কি, এইটার মানে হচ্ছে এই যে বেস হোস্টিং প্রোভাইডার, এই কিওয়ার্ডটা দিয়ে যে তারা অ্যাডগুলা দিচ্ছে। সো আমি যদি এখন এই ওয়েবসাইটটাতে ক্লিক করি, আমি ক্লিক করে ভিতরে গেলাম, এখন এই হোস্ট গেটরকে গুগলকে $27 দিতে হবে। আমি জাস্ট একটা ক্লিক করছি দেখে, আমি যদি পারচেসও না করি, আমি জাস্ট একটা ক্লিক করছি, দ্যাটস ওয়াই এই হোস্ট গেটরকে, এই গুগলকে $27 দিতে হবে একটা ক্লিকের জন্য। কি আসতেছে, মাত্র একটা ক্লিকের জন্য, একটা ক্লিকের জন্য কস্ট পার ক্লিক। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ক্লিকের জন্য আপনি কয় টাকা দিবেন। এখন ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিপিসি। সো এইটাই আসলে ফাইন্ড আউট করা, যে আমি যখন অ্যাড দিব তখন আমার সিপিসি কত কম হয়, এবং আমি কত সহজে ওই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে পারি। এটা হচ্ছে আমার পেইড মার্কেটিং, যখন টাকা খরচ করে করব। আবার যখন আমি ফ্রিতে, আই মিন ফ্রি বলতে বোঝাচ্ছে এরকম যে আপনি যখন এসইও করব, তখন আবার আমার প্রায়োরিটাইজটা থাকবে এরকম যে আমি একটা প্রফিটেবল কিওয়ার্ড ফাইন্ড আউট করব, যেখানে ওই কিওয়ার্ডটা অনেক বেশি মানুষ সার্চ করে, কিন্তু ওই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কম, মানে যারা র্যাঙ্ক করতেছে তাদেরকে যেন আমি বিট করার অ্যাবিলিটি রাখি। সো আমি দুইটা কনসেপ্টই একবারে একটু বলে নিচ্ছি, কারণ রিলেভেন্ট যেহেতু। সো নেক্সট ক্লাস মানে এসইওর ক্লাসগুলোতেও যেন আপনারা রিলেট করতে পারেন। ঠিক আছে, সো এইটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড। ক্লিয়ার, এই যে সার্চ অ্যাডে গেলাম, ওকে। 2 নম্বর হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডস, ডিসপ্লে অ্যাডসটা কি? সো ডিসপ্লে অ্যাডসটা খুবই সিম্পল, খুবই সিম্পল হচ্ছে ব্যাপারটা এরকম, ধরেন আমি ডেইলি স্টারে যাই, সো আমি ডেইলি স্টারে আসলাম। হ্যাঁ, আমি ডেইলি স্টারে আসলাম, আসার পর আমি এখানে স্ক্রল করতেছি। স্ক্রল করার পর দেখেন এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এখানে একটা অ্যাড দেখাচ্ছে।
এরপর হচ্ছে এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এরপর এখানে একটা অ্যাড দেখাচ্ছে, আরো নিচে গেলে আমি দেখতে পারবো এই যে এখানে একটা অ্যাড। সো এখানে দেখেন অনেক অ্যাড, হ্যাঁ, অনেক ঘন্টা পর যদি জয়েন করে, আচ্ছা। সো অনেক জায়গায় কিন্তু একটা ওয়েবসাইটে আমি অ্যাড দেখতে পাচ্ছি, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় গুগল অ্যাডস কিন্তু লেখা নাই, এখানে কিন্তু কোনো জায়গায় গুগল অ্যাডস লেখা নাই। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে লোকাল অ্যাড নেটওয়ার্কের থ্রুতে অ্যাডগুলা প্লেস করা হয়েছে। সো লোকাল অ্যাড নেটওয়ার্কের থ্রুতে অ্যাড প্লেস করা হয়েছে বলতে কি বুঝায়, বুঝাচ্ছে এরকম যে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, আপনার ওয়েবসাইটে লাখ লাখ ট্রাফিক, ঠিক আছে। এখন আপনার যে লাখ লাখ ট্রাফিকওয়ালা যে ওয়েবসাইটটা না, এখন আমি আপনার সাথে ধরেন আমার একটা বিজনেস আছে। সো সেই বিজনেসটা হচ্ছে কাইন্ড অফ কোনো গ্যাজেট বিজনেস। তো এই বা ধরেন অন্য টাইপের কোন একটা বিজনেস। তো এখন আমার বিজনেসটা আমি চাচ্ছি আপনার ওয়েবসাইটের থ্রুতে প্রমোট করতে। তো আমি আপনাকে বলতেছি ভাই, আমার একটা প্রোডাক্টের আপনি আপনার ওয়েবসাইটের একটা মার্কেটিং করতে চাচ্ছি, আপনার ওয়েবসাইটে আমার একটা প্রোডাক্টের অ্যাড দিবেন আপনি। আমি কিন্তু ওয়েবসাইটের সাথে কমিউনিকেট করতেছি, এই কারণে এটা লোকাল অ্যাড, এটাকে বলে লোকাল অ্যাড। সো এই অ্যাডগুলা প্লেস করছে হচ্ছে ডেইলি স্টার, এই অ্যাডগুলা ডেইলি স্টার প্লেস করছে, ঠিক আছে। সো এইটার জন্য, এই জায়গার জন্য আপনাকে একটা পোর্শন টাকা দিতে হবে। সো এরকম হইতে পারে 1000 ইমপ্রেশনের জন্য আপনাকে 80 টাকা দিতে হবে। এটা আমি আইডিয়া করছি হচ্ছে আমরা এজেন্সিতে যখন কাজ করছি তখন এই ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, যুগান্তর বা হোয়াট এভার যে সোশ্যাল মানে নিউজ চ্যানেলগুলো আছে তাদের যে রেটটা ছিল ওইটার পার্সপেক্টিভে বলছি, এখন হয়তো বাড়তেও পারে। 1000 ইমপ্রেশন বলতে কি, আমি এরকম এই যে নিচে আসলাম, এই যে একবার একটা ইমপ্রেশন, আবার নিচে গেলাম দুইটা ইমপ্রেশন, তিনটা ইমপ্রেশন, একটা ন্যূনতম টাইমের মধ্যে যদি আমি এমন হইতে পারে আমি এটা দেখিও নাই, কিন্তু আমার এই যে টাইম ফ্রেমটা যে থাকতেছে এখানে, এটার কারণে এই জিনিসটা হচ্ছে যেটা ইমপ্রেশন বলে। তো এগুলো হচ্ছে লোকাল অ্যাড। সো লোকাল এরকম বাংলাদেশে অনেক অ্যাড নেটওয়ার্ক আছে, জিএনআর আছে, এরপর হচ্ছে স্কিমি আছে, আরেকটা নাম ভুলে গেছি আমি। সো ওদের থ্রুতে বিভিন্ন যেই বাংলাদেশে যেই মনে করেন যে হাই প্রায়োরিটাইজ বা হাই ভিজিটের যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোতে আপনি চাইলে লোকাল অ্যাড প্লেস করতে পারবেন তাদের বিভিন্ন জায়গার এগেনস্টে টাকার বিনিময়ে, ঠিক আছে। এটাকে বলে লোকাল অ্যাড। এখন আমরা দেখতেছিলাম ডিসপ্লে অ্যাড, এটাও কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড, বাট এটা চলে যাচ্ছে লোকাল অ্যাডের আন্ডারে। এখন গুগল ডিসপ্লে অ্যাড কোনটা, গুগল ডিসপ্লে অ্যাড হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর সেটা যদি ডানে বামে উপরে নিচে কোথাও যদি আপনি কোনো অ্যাড দেখেন এবং অ্যাডটাতে যদি আপনি এরকম ক্রস আইকন দেখেন এবং আশ্চর্যবোধকের চিহ্নটা দেখেন এবং এটাতে যদি আপনি মাউস কার্সারটা রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি বলে অ্যাডস বাই গুগল, দ্যাট ইজ কল ডিসপ্লে অ্যাডস। সো এটাকে বলে হচ্ছে কি ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। এই যে আরেকটা অ্যাড ডিসপ্লে অ্যাড, এই যে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে ডিসপ্লে অ্যাড। সো এটা হচ্ছে সেলস লিড জেন, হয়তো বা কোনো, আচ্ছা হ্যাঁ, সেলস লিড জেন ওদের কোনো সিআরএম বা কোনো একটা সফটওয়্যার বেস ওরা আর কি মার্কেটিং করতেছে, এই যে, ঠিক আছে। সো এখন এইগুলাকে বলে ডিসপ্লে অ্যাড। সো ডিসপ্লে অ্যাডের মধ্যে অনেকগুলা ইমেজের ডাইমেনশন আছে, যেরকম ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে, হ্যাঁ, এরপর হচ্ছে ব্যানার টাইপ আছে, হ্যাঁ। সো এই অ্যাডগুলাই হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে। সো এই অ্যাডগুলা গুগলের থ্রুতে দিতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই ডেইলি স্টার কিন্তু এই অ্যাডগুলা দেয় নাই, অ্যাডগুলা দিছে হচ্ছে কি এই যে সেলস লিড জেন, এই কোম্পানিটা গুগলের থ্রুতে অ্যাড প্লেস করছে। আর এই ডেইলি স্টার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়া আছে আগে থেকে, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনার রিকোয়ারমেন্ট আছে, আপনি গুগলের কাছে অ্যাপ্লাই করবেন, তখন যদি আপনি অ্যাডসেন্স অ্যাক্টিভেশন নিতে পারেন বা আপনি যদি ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন, তখন আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবেন। তখন আপনি ওই গুগল থেকে একটা কোড নিয়ে যদি আপনার ওয়েবসাইটে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে গুগলের অ্যাড শো করবে, আর ওই অ্যাডগুলো মানুষ দেখলে ক্লিক করলে আপনি হচ্ছে ডলার আর্ন করতে পারবেন গুগল অ্যাডসেন্সের থ্রুতে, ওয়েবসাইটের থ্রুতে, ঠিক আছে। তো এই অ্যাডগুলো হচ্ছে এই যে ওনারা স্যার দিচ্ছে। জানার জন্য একটা কোশ্চেন করবো স্যার, জানার জন্য বলেন। স্যার এমনি মানে কত ক্লিক বা কত ইমপ্রেশন হলে গুগল আপনার মানে অ্যাডসেন্স আপনাদের দেবে আর কি এখানে এইসব ওয়েবসাইটে? বুঝি নাই, কোশ্চেন বুঝি নাই। আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমি গুগল অ্যাড এর জন্য তো আবেদন করলাম গুগল অ্যাডসেন্স এর জন্য। এখন আমার এটা মানে ভিজিটর কত হলে গুগল মিনিমাম আমাকে অ্যাডসেন্সটা দিবে?
ভিজিটর ভিজিটর আসলে ম্যাটার করে না আপনার অ্যাপ্রুভালের জন্য, আপনার ম্যাটার করে হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার গুগল অ্যাডসেন্স এটা আবার আরেকটা বড় একটা ক্লাসের জন্য। সো ওইটা এখন আপনাকে 2 লাইনে আমি বুঝাই দিতে পারবো না, আপনাকে একটু আলাদাভাবে স্টাডি করতে হবে। স্টাডি করার পর যদি আপনার কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনাকে আমাকে কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। বাট অ্যাডসেন্সের জন্য হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের ভিতরে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, আপনার ওয়েবসাইটটা মানে কি দিয়ে বানাইছেন বা কিভাবে বানাইছেন, কোনো কপি কন্টেন্ট আছে কিনা, এই জিনিসগুলা এটা ক্লিকের সাথে ম্যাটার করে না। তবে ডেফিনেটলি আপনি এমন একটা ওয়েবসাইট বানাচ্ছেন যেখানে কোনো ক্লিক নাই, তখন তো আপনি টাকাই পাবেন না। সো ওইটা ম্যাটার করে হচ্ছে আর্নিং এর জন্য, অ্যাপ্রুভালের জন্য না, আর্নিং এর জন্য ম্যাটার করে। তো আপনার ওয়েবসাইটে যদি ডেইলি 200-300 যদি ট্রাফিক আছে, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের মাস শেষে হয়তো $200-300 আপনি আর্ন করতেই পারেন, ডিপেন্ডস। এরপরেও ডিপেন্ডস কোন দেশের ক্লায়েন্ট, মানে কোন দেশের ট্রাফিক বা অনেক কিছু, আসলে এত কিছু এক্সপ্লেন করা এখন এই শর্টেজের মধ্যে পসিবল না। সো আমরা গুগল অ্যাডস নিয়ে যেহেতু কথা বলতেছি, আমরা অ্যাডস এর মধ্যে চলে যাই। তো যেটা ঠিক বলতেছিলাম, আছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম এখানে হচ্ছে এরকম আপনার অ্যাড শো করবে। সো এগুলোকে বলে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? তো এই অ্যাডসগুলো কিভাবে প্লেস করতে হয় কোনো একটা ক্লায়েন্টের জন্য, সেই এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে আমি যে এই অ্যাডটা দেখতেছি, ব্যাপারটা এরকম না যে ডেইলি স্টারে আসলেই আপনি এই অ্যাডটা দেখবেন, আসলে এরকম না, ঠিক আছে? সো গুগলের অ্যাডসের যে টার্গেটিংটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। গুগলে আপনাকে টার্গেট করে, ওয়েবসাইটকে টার্গেট করে না। ওয়েবসাইটকেও টার্গেট করা যায় স্পেসিফিকভাবে, বাট টার্গেট করে হচ্ছে আপনাকে। সো আপনি যেই ওয়েবসাইটটাতে যাবেন, ওই ওয়েবসাইটটাতে যদি গুগল অ্যাডসেন্স থাকে, সো যে অ্যাডটা দিচ্ছে সে যদি আপনাকে টার্গেট করে, আপনাকে বলতে আপনার এজ, আপনার ইন্টারেস্ট, আপনার প্লেসমেন্ট, তখন আপনি আর কি দেখতে পারবেন। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার আশা করি। কারণ মানে স্বাভাবিক একটু কমপ্লেক্স, সো একবার বললেই যে বুঝা ফেলবেন ব্যাপারটা এরকম না। জাস্ট কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে দেন এটাকে আবার রিভাইজ করবেন বিভিন্ন রিসার্চের মাধ্যমে। ওকে, সো এই গেল হচ্ছে আমার ডিসপ্লে অ্যাডস। আর 3 নাম্বারটা হচ্ছে অ্যাপস অ্যাড। এটা তো দেখানোর কিছু নাই। অ্যাপস অ্যাড এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। লাইক আপনারা গেমস খেলেন বা ওই যে সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে যে অ্যাডগুলো আসে সেগুলো হচ্ছে এই অ্যাপস অ্যাডের থ্রুতে, যেটা গুগলের অ্যাডের থ্রুতে দিতে হয়। আরেকটা হচ্ছে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডস, সো ভিডিও অ্যাডস কি, এটাও আপনারা সারাদিন দেখেন। সেটা কই দেখেন সারাদিন? ইউটিউবে দেখেন। ইউটিউবে যে অ্যাডগুলো দেখায় সবগুলো হচ্ছে এই আপনার এই গুগল অ্যাডসের থ্রুতেই দেখায়, ঠিক আছে? সো ওই যে আপনার স্কিপেবল অ্যাড বলেন, দেন হচ্ছে আপনি যদি বলেন হচ্ছে এই যে ইউটিউবের ডানে বামে সার্চে, ঠিক আছে? সো এই সব যে অ্যাডগুলো দেখেন, এই অ্যাডগুলো কিন্তু আপনি কোত্থেকে দেখেন? এই অ্যাডগুলো আপনি ইউটিউব থেকেই কিন্তু, মানে ইউটিউবের যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো কিন্তু আপনি গুগল অ্যাডের থ্রুতেই দেখতে পাবেন। সো এই স্ট্যান্ডার্ড বেসিকলি আপনি এই 4টা অ্যাডস আপনি প্লেস করতে পারবেন। এছাড়াও এই 4টার ভিতরে আরো মাল্টিপল অবজেক্টিভ বেসিসে অ্যাড প্লেস করার ওয়ে আছে, এরপরে শপিং অ্যাড আছে, আরো অনেক ব্লা অনেক অ্যাড আছে। তো ওই জিনিসগুলো জানার জন্য আপনাদের আরো 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 অনেক বেশি স্টাডি করতে হবে, এইগুলো নিয়ে অ্যাড প্লেস করতে হবে, দেন আপনি ওইটাতে যাইতে পারবেন। সো আগে আমরা এই জিনিসগুলো বুঝলাম, জানলাম। তো এখন আমরা ওই অ্যাকাউন্টসের মধ্যে চলে যাব, কিভাবে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করবো ওই জিনিসগুলো দেখব। সাউন্ড প্রবলেম হচ্ছে কি? সবার প্রবলেম হচ্ছে নাকি যেখানে স্পেসিফিক একজনের প্রবলেম হচ্ছে? না স্যার, প্রবলেম নাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে ওই আপনার প্রবলেম ভাই, আপনি চেক করেন, আপনার নেটওয়ার্ক চেক করেন। আচ্ছা, গুগল অ্যাডস। সো আমরা যদি গুগল অ্যাডস লিখি, সো গুগল অ্যাডস লিখলে হচ্ছে, আচ্ছা এখানে একটু যদি দেখেন, গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম developed by Google where advertisers bid to display brief advertisement, service offering, product listing, or video to web users. It can place ads both in the results of search engine like Google, search and non-search engine website, mobile app and videos. So আমি এতক্ষণ যা আপনাদেরকে এক্সপ্লেইন করলাম সেটা এখানে শর্ট ভাষায় আর কি লেখা, ঠিক আছে? চারটা চারটা টাইপের যে অ্যাডসগুলো, এগুলো কিন্তু এই যে এই কথার মধ্যেই কিন্তু আপনাকে বলে দিচ্ছে। তো এইখানে আপনাদের এই যে গুগল অ্যাডসে যদি আমরা যাই, সো গুগল অ্যাডসে গেলে হচ্ছে আমরা এই যে এই প্ল্যাটফর্মটা পাবো। সো আমি যদি একটু রাইট ক্লিক করে এই প্ল্যাটফর্মটা ওপেন করি, আগে আচ্ছা গুগল অ্যাডসের আবার আরেকটা নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। সো আবার দুইটা দুই রকম মনে করে না, দুইটা একই জিনিস। আগে অ্যাডওয়ার্ডস নাম ছিল, এখন গুগল চেঞ্জ করে আর কি গুগল অ্যাডস নাম দিয়ে দিছে।
ঠিক আছে, এই যে অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস, এই যে এটা হচ্ছে আপনার ইন্টারফেসটা, ওয়েবসাইটের ইন্টারফেসটা। তো আরেকটা আছে হচ্ছে এরকম গুগল এমএনসি, সরি এমসিসি অ্যাকাউন্ট। আচ্ছা এইটা আরেকটা আছে, ওকে আমি একটু এটাকে ওপেন করে নিই। এটাও এটা আচ্ছা ওকে। হুম। সো সো এখানে দেখেন যেহেতু আপনাদের এখানে এই এমসিসি একটা অ্যাকাউন্ট টাইপ, এই ব্যাপারটা এখানে হাইলাইট করা আছে, সো এটা আমি একটু বলে দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। প্লাস হচ্ছে এখানে ও ওই যে পাইছি, হ্যাঁ। সো এমসিসি, এমসিসি গুগল বা এমসিসি অ্যাকাউন্ট বলতে এটাতে কি বোঝায় যে এমসিসি। সো এটার মানে হচ্ছে এরকম, আমি আগে সহজভাবে বুঝাই, এরপর আপনাদেরকে হোয়াট ইজ ব্যাপারটা দেখাই দেবো, এই কারণে দুইটাই এখানে রেখে দিছি, গুগল অ্যাডস এমসিসি যে ব্যাপারটা। তো এই যে এইটা আপনি যখন গুগল অ্যাডসে যখন গেলেন, ads.google.com-এ যখন গেলেন, এটা আপনি হচ্ছে এখান থেকে আপনি গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা অ্যাডস গুগল অ্যাডসে সেট আপ করতে পারবেন আপনি অ্যাকাউন্টটা, হ্যাঁ। ইভেন আপনি এই এমসিসি যেটা, এই যে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা থেকেও আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন। সো দুইটার ডিফারেন্সটা কি? দুইটার ডিফারেন্সটা হচ্ছে এইটা হচ্ছে আপনার পার্সোনাল বেজ একটা অ্যাকাউন্ট, আর এইটা হচ্ছে আপনার এই এমসিসি যেটা, সেটা হচ্ছে আপনার লাইক আপনার ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন বা আপনার কাছে মাল্টিপল ক্লায়েন্ট আছে, সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলোকে ফেসবুকের মতো বিজনেস ম্যানেজার যেমন অনেকে থাকতে পারে, তো এরকম হচ্ছে আপনার এই একটা অ্যাকাউন্টের আন্ডারে বা একটা জিমেলের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই এমসিসি অ্যাকাউন্টের থ্রুতে। সো দ্যাটস আ ডিফারেন্ট বিটুইন এই গুগল অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট আর গুগল অ্যাড এমসিসি অ্যাকাউন্ট। বাট এটার ভেতরের ইন্টারফেস কিন্তু চেঞ্জ না, সেম জিনিসই, সেম জিনিস, ঠিক আছে। সো এই কারণে আমি একটু আগে বলে নিলাম। আর এখানে হোয়াট ইজ অ্যান এমসিসি গুগল, দেখেন ইন দ্য অ্যাডওয়ার্ডস গুগল, গুগল এমসিসি স্ট্যান্ড ফর এই যে মাই ক্লায়েন্ট সেন্টার। ক্লিয়ার? মাই ক্লায়েন্ট সেন্টার ইজ এ টাইপ অফ অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ওয়্যার এজেন্সিজ টিপিক্যালি ম্যানেজ মাল্টিপল ক্লায়েন্টস ফ্রম। গট ইট? খুবই সিম্পল, আহামরি কিচ্ছু না, সেম জিনিসই। জাস্ট এই এমসিসি অ্যাকাউন্টের থ্রুতে আপনি কি করতে পারবেন, আপনি একটা জিমেইলের আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট কেন করবেন? ধরেন আপনার কাছে 3টা 5টা ক্লায়েন্ট আছে যারা গুগল অ্যাডস প্লেস করে, সো আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে সব হজবরল করে অ্যাড প্লেস করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি পার্টিকুলার ক্লায়েন্টের জন্য, ধরেন আপনি এপেক্সের কাজ করেন, সো এপেক্স লিখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওই এপেক্সের আন্ডারে এপেক্সের অ্যাড দেন। বাটা লিখে আরেকটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, বাটা লিখে বাটার আন্ডারে বাটার আপনি অ্যাডগুলো প্লেস করতেছেন, এইটাই আর কি। এইটাই হচ্ছে ডিফারেন্স, আহামরি অন্য কোনো ডিফারেন্স নাই। সো এটা দুইটার যে কোনো একটাতে আপনি আসেন, ধরেন এমসিসি অ্যাকাউন্ট দিয়ে যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে এখানে এই যে আপনি যদি এখানে সাইন করি বা ক্রিয়েট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি, যদিও আমার মনে হয় এই অ্যাকাউন্টটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ওকে চলে আসছি, হ্যাঁ। সো এই যে আসছি, দেখেন এখানে ওকে। তো আমি এখানে আসলাম, আসার পরে আমাকে বলতেছে কনফার্ম ইয়োর বিজনেস ইনফরমেশন। সো এখানে আমি দিলাম, সো অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, সো দা, আচ্ছা দা না দিয়ে, ও মাই গড, ডিজিটাল মার্কেটিং সলিউশনস দিলাম। সো দেখেন এখানে আমি অ্যাকাউন্টের নাম দিলাম, এখানে বলতেছে প্রাইমারি ইউজ অফ অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টগুলো কেন, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট অর ম্যানেজ মাই অ্যাকাউন্টস, কোনটা। সো যেটা আপনাদের জন্য হবে সেটা আপনি দিবেন, যদিও আপনাদের জন্য এগুলো কিছুই হবে না, এরপরেও জাস্ট এক্সাম্পল বেসিসে আপনারা যেভাবে কাজ করতে চান। বিলিং কান্ট্রি, এটা ডেফিনেটলি আপনার কোন কান্ট্রির জন্য বিলিংস হবে, সেটা হচ্ছে বাংলাদেশ। টাইম জোন, আপনি টাইম জোন, কারেন্সি কোনটা, এরপর আপনি সাবমিট দিবেন। সাবমিটে ক্লিক করলে দেখেন কি হয়ে গেছে, এই যে কনগ্রেটস ইউ আর অল ডান, বাস শেষ, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। খুবই সিম্পল, ঠিক আছে। সো ক্রিয়েট করা হয়ে গেছে, এবার এক্সপ্লোর ইয়োর অ্যাকাউন্ট। এক্সপ্লোর ইয়োর অ্যাকাউন্টে যদি আপনি যান,
সো এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে যখন আমি আসছি, এই যে দেখেন আমার এই সেগমেন্টেশনগুলো এখানে শো করতেছে। সো এইটা হচ্ছে গুগল অ্যাডসের ইন্টারফেস বা ড্যাশবোর্ড, ঠিক আছে। সো এই যে দেখেন এখানে লেখা ডিজিটাল মার্কেটিং সলিউশন, এই যে আমার এই অ্যাকাউন্টটার এই যে আইডিটা, ঠিক আছে। আর আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করেন, সেটাও আমি আমারটা দিয়ে একটু দেখাই দিই। সেখানে জাস্ট আপনার কি হবে না, এই যে এখানে এই নামটা থাকবে না, এইটাই আসলে। আর হচ্ছে এখানে যে আবার আপনি আলাদা করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন অল ক্যাম্পেইনস লেখা এখানে, ঠিক আছে। এই যে আমার আসিফ আহমেদ রাকিব, এই যে আমার অ্যাকাউন্টের নামটা। সো এই যে অল ক্যাম্পেইনস লেখা, এখানে অ্যাকাউন্টস কিন্তু কোথাও কোথাও লেখা নেই। এই যে মানে এই সাইডে কিন্তু অ্যাকাউন্টস লেখা নাই, বা এখানে অন্য কোনো লাইক এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা নাই, যে এখানে যে নামটা, এইটাই ডিফারেন্স, আর কিছু না, ঠিক আছে। সো সেম, এই যে দেখেন, বুঝছেন, এই যে দেখেন ইন্টারফেস কিন্তু সেম, ডিফারেন্স কিন্তু কিছু নাই। ওকে, তো আমরা এখানে চলে যাই। তো এখানে আমার নাম দিলাম। এখন আমি হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা ওকে, এই যে ক্লিক টু সুইচ অ্যাকাউন্টস, আচ্ছা এটা তো হচ্ছে আমি যদি অ্যাকাউন্টে সুইচ করতে চাই। ওকে, সো আমি এবার অ্যাকাউন্টে যাব, এই যে অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আমি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো একটু টাইম নিবে, এই যে চলে আসছে। সো যদি দেখেন এখানে চলে আসছি, আসার পর এই যে প্লাস আইকনে আমি ক্লিক করব, এই যে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করলাম। সো এখানে আমাকে বলতেছে নেম দিতে। সো নেম দিলাম, ধরেন হচ্ছে, আচ্ছা আসিফ রাকিব না দিয়ে ধরেন অপটিমাইজেশন দিলাম। টাইপ হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, স্মার্ট ক্যাম্পেইন অ্যাকাউন্ট না, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন এইটা, আমার কারেন্সি এইটা। আর ইনভাইট ইউজার, যদি আপনি কাউকে এই এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিতে চান। ধরেন আপনি কারো কাজ এপেক্সের কাজ করতেছেন, এখন এপেক্সের তো আপনি মানে ওদের এপেক্সের এন্ডে তো ডেফিনেটলি আপনি তো এজেন্সি হিসাবে কাজ করতেছেন, বা আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে কাজ করতেছেন। এখন ওদের কিন্তু এরকম পার্সন থাকবে যারা এটা সম্পর্কে জানে, হয়তো প্র্যাকটিক্যাল সেগমেন্টে কাজ করতে পারে না। সো তাদেরকে আপনার হয়তো স্ট্যাটিস্টিকগুলা দেখানোর জন্য তাদের অ্যাক্সেস দিতে হইতে পারে, এটা স্বাভাবিক। সে যেন তার ড্যাশবোর্ড থেকে যেন দেখতে পারে। সেক্ষেত্রে আপনি তার ইমেলটা দিয়ে এখান থেকে আপনি যে অ্যাক্সেসটা, সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস নাকি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নাকি রিড অনলি অ্যাক্সেস, কোনটা দিতে চাচ্ছেন। সো রিড অনলি মানে ডেফিনেটলি কেউ অ্যাড প্লেস করতে পারবে না, তো আপনি রিড অনলি দিবেন যদি কখন কাউকে দেন। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি এডিট করতে পারবেন, বাট কাউকে আবার অ্যাক্সেস দিতে পারবেন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে অ্যাজ লাইক ইউ, আপনি যেরকম অ্যাডমিন। তো এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখানে কোনো কিছুই দিলাম না, এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম, বাস। সো এই যে দেখেন এখানে আমি যদি ক্লিক করি, এই যে আমার সার্চ ইঞ্জিন, এই যে আমার ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা ধরেন আমার কাইন্ড অফ বিজনেস ম্যানেজার টাইপ। ফেসবুকের সাথে যদি আমি রিলেট করি, আমার ম্যানেজার যে মেন ম্যানেজার সেগমেন্টটা। সো এই মেন ম্যানেজার সেগমেন্ট এইখানে দেখেন, এই যে বিলিং ইনফরমেশন, এটাতে তো আমি যাব না আসলে এখন। আর ব্যাপারটা এই আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাকে বিলিং কনফিগারেশনের যে সেগমেন্টসটা, এটাও কিন্তু ফিল আপ করতে হবে। লাইক আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টটা কোন কার্ডের থ্রুতে, মানে কার্ডের সাথে কানেক্টেড থাকবে, এবং আপনি কিভাবে অ্যাডভার্টাইজিং করলে ওই জিনিসটা কেটে নেবে আর কি, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। সো বিলিং কান্ট্রি এখানে বাংলাদেশ থাকবে, এখানে তো ইউএসডি আপনি আগে দিয়েই দিয়েছেন। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে কি কোনো অর্গানাইজেশন নাকি ইন্ডিভিজুয়াল, সেটা দিবেন। ট্যাক্স ইনফরমেশন যদি থাকে সেই ক্ষেত্রে, আদারওয়াইজ অপশনাল, এই যে অপশনাল দরকার নাই। নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার বিজনেসের নাম, আপনার এই অ্যাড্রেস, সেই জিনিসগুলো। প্রাইমারি কন্ট্যাক্ট ডেফিনেটলি যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন। এটা হচ্ছে হাউ টু পে, অটোমেটিক পেমেন্ট অর হচ্ছে ম্যানুয়ালি পেমেন্ট। মানে আপনি ধরেন $500 খরচ করছেন, এখন যদি আপনি অটোমেটিক দিয়ে রাখেন, দ্যাট মিনস $500 আপনার কার্ড থেকে গুগল কাইটা নেবে। আর ম্যানুয়ালি মানে আপনার টাকাটা কিন্তু কাটবে না, সে অ্যাড প্লেস করবে ঠিকই, কিন্তু আপনাকে কিন্তু ওই যে ম্যানুয়ালি আর কি টাকাটা পে করতে হবে। তো আমি ডেফিনেটলি অটোমেটিকলি রাখবো, আমি অ্যাড প্লেস করবো, আবার ম্যানুয়ালি কেন দিতে যাবো। আর এখানে হচ্ছে আপনার কার্ডের অ্যাক্সেসটা দিতে হবে, আপনার মাস্টার কার্ড বা আই মিন ডেফিনেটলি ডুয়েল কারেন্সি বেস যে কার্ডগুলো আছে, ওই কার্ডগুলো দিতে হবে। দেওয়ার পর এরপরে এখানে টিকমার্ক দিতে হবে, আই অ্যাগ্রি গুগল অ্যাডস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে হবে, দেওয়ার পর সাবমিট দিতে হবে। সো আপনি যখন সাবমিট দিবেন তখন কি হবে, আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা ডান, ঠিক আছে।
ওকে, সো আমি ক্যান্সেল দিয়ে দিই। সো এই যে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি বিলিংটা এখনো অ্যাড করি নাই, কারণ আমি পরে মানে আমার অ্যাড করার দরকার নেই, জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাইলাম। আর আপনারা যদি বিলিংসেও যদি যাইতে চান কোনো সমস্যা নাই, এই যে এখানে আপনি এই যে সেটিংসে যদি ক্লিক করেন, আচ্ছা এই যে বিলিং সেট আপ, হ্যাঁ, বা বিলিং সেটিংস, এই যে পেমেন্টস প্রোফাইল, এই জিনিসগুলো, হ্যাঁ, এখানে যে আপনি আবার চাইলে অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। ওকে, সো এমএমসিটা একটু প্যারা, আপনি চাইলে পার্সোনাল ওইটা দিয়েও করতে পারেন, ওইখানে একটু ঝামেলাটা একটু কম। সো সো এটা গেল আমার এই অ্যাকাউন্টের, এই আমার অ্যাকাউন্টে গেলাম, এই যে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই যে আমার এই সেগমেন্টসটা চলে আসলো। দেখেন এখানে কিন্তু এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই অ্যাকাউন্টে কিন্তু চলে গেলাম। অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন বা অ্যাড রান করবেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো আপনি চাইলে, হ্যাঁ, আপনি চাইলে যে আবার এই যে ডিজিটাল মার্কেটিং সলিউশন যেটা, যে এটাতে ক্লিক করলে যে আমার দেখেন ডিজিটাল মার্কেটিং সলিউশনে চলে আসছে। আবার আপনি যদি চিন্তা করেন না আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটাও করতে পারেন। যে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আর একটা নাম কি দিব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিছি, এটা দিয়ে ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। এখানে যা যা আছে সেটাই সেম অ্যান্ড কন্টিনিউ দিলাম। যে হ্যাজ বিন ক্রিয়েটেড, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বিলিং কনফিগারেশনের মধ্যে আমি ডেফিনেটলি কিছু দিব না, আমি ক্যান্সেল করব, ইয়েস। সো এই যে দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কোন অ্যাকাউন্টের থ্রুতে আপনি অ্যাড প্লেস করতে চাচ্ছেন, মানে কোন ব্র্যান্ডের অ্যাড প্লেস করতে চাচ্ছেন। ধরেন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অ্যাড প্লেস করতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটার হচ্ছে একটা ব্র্যান্ড। সো এই যে এইটা হচ্ছে ড্যাশবোর্ড, আপনি যখন অ্যাড প্লেস করবেন তখন আপনার ড্যাশবোর্ডটা এখানে ওভারভিউ, এই যে ক্যাম্পেইনস, মানে আপনি এই অ্যাকাউন্টের থ্রুতে কী কী ক্যাম্পেইন আপনার রান করা হয়েছে, এখানে হচ্ছে সেটিংস আছে, দেন হচ্ছে একটা লেসের মধ্যে আছে হচ্ছে আপনার লোকেশন আছে, দেন হচ্ছে চেঞ্জ হিস্ট্রি, পারফরমেন্স টার্গেট, ক্যাম্পেইন গ্রুপ, এগুলো আছে। তো এখন আমরা চলেন আমরা একটা অ্যাড প্লেস করে দেখাই যে কিভাবে আপনি সার্চ অ্যাড প্লেস করতে পারেন। ঠিক আছে, আমি এটা কেটে দিই। এই দেখেন এখানে কতগুলো অ্যাকাউন্ট, সো এরকম করেও আপনি চাইলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টসও ক্রিয়েট করতে পারবেন একটা প্রোফাইলের আন্ডারে, প্লাস আপনি একটা 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 ম্যানেজারের আন্ডারেও আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টসও ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি এখন তাহলে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, যেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। সো আমি সার্চ ক্যাম্পেইন আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই। ওকে, সো সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই গুগল অ্যাডসে একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটা একটা ফ্রি টুলস, এই ফ্রি টুলস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, মানে আপনার জন্য প্রেফারেবল কিওয়ার্ড কোনটা, আপনি যে সার্চ অ্যাড প্লেস করবেন। সো সার্চ অ্যাডের জন্য আমার মেন প্রায়োরিটিস কি, ধরেন আমি আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, তো এখন আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড এই কিওয়ার্ডটাকে বেস করে আমি কি করতে যাচ্ছি, অ্যাড প্লেস করতে যাচ্ছি বাংলাদেশে। সো সেটা কীরকম আমার তাহলে কিওয়ার্ডগুলো দরকার, ধরেন ডিজিটাল মার্কেটিং সলিউশন, বেস্ট ডিজিটাল মার্কেটিং সলিউশন, বেস্ট অ্যাফোর্ডেবল ডিজিটাল মার্কেটিং সলিউশন, এরপর হচ্ছে হাই পারফরমেন্স ডিজিটাল মার্কেটিং সলিউশন, হোয়াট এভার যে কিওয়ার্ডগুলো রেখে আর কি আমি, মানুষ যখন ধরেন আপনি আমি তো সার্চ দিব না, আমি তো কোনো সার্ভিস সলিউশনের জন্য সার্চ দিব না, আমার সার্ভিসটা কাদের জন্য, কাইন্ড অফ B2B রিলেটেড, যারাও বিজনেস করতেছে তাদের এসইও করে দেয়া বা তাদের ডিজিটাল মার্কেটিং করে দেয়া। তো এখন তারা কিভাবে সার্চ করতে পারে গুগলের মধ্যে, ওই বেসিসে আপনাকে থিঙ্ক করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি কই দেখবেন, আপনি দেখবেন এই যে এখানে লেখা আছে টুলস, এই টুলসে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এখানে অনেকগুলো সেগমেন্টস আছে, এই অনেকগুলো সেগমেন্টসের মধ্যে আপনি টুলসে যখন ক্লিক করছেন তখন দেখবেন এখানে লেখা আছে কিওয়ার্ড প্ল্যানার। সো এটাকে আমি রাইট ক্লিক করে নিয়ে যাই, ওপেন ইন নিউ ট্যাব। সো এটাকে আমি ওপেন করলে এই যে চলে আসছে আমার কিওয়ার্ড প্ল্যানারে চলে আসছে। এই কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো এইখানে দুইটা সেগমেন্ট থাকবে, দুইটা সেগমেন্ট হচ্ছে একটা ডিসকভার নিউ কিওয়ার্ডস,
আরেকটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। এই দুইটার কাজ কি? সো ডিসকভার নিউ কিওয়ার্ড রিলেট করতে হবে কথার সাথে। আমি যে কাজটা করতে চাচ্ছি এখানে যে লেখাটা আছে এই লেখাটার সাথে মানে কি বোঝানো যেতে পারে এটাকে একটু থিঙ্ক করতে হবে। ডিসকভার মানে কি? খুঁজে বের করা নিউ কিওয়ার্ডস। সো আপনি একটা কিওয়ার্ড দিবেন, ওই কিওয়ার্ড রিলেটেড আরও অনেকগুলা কিওয়ার্ড গুগল আপনাকে খুঁজে বের করে দেবে। এটা কিন্তু গুগলের প্রোডাক্ট। সো গুগল যে কিওয়ার্ডগুলো খুঁজে বের করবে কোত্থেকে? গুগলের যে সার্চ ডেটাবেস ওইখান থেকে কিন্তু খুঁজে বের করবে। বাট এইখান থেকে আপনি অ্যাকচুয়াল রেজাল্টটা জানতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই গুগল অ্যাডস দিয়ে অ্যাডস প্লেস করেন। আপনি যদি গুগল অ্যাডস দিয়ে অ্যাড প্লেস করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্স্যাক্ট কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে এপ্রক্স মিনিমাম টু ম্যাক্সিমাম একটা রেশিও বলবে, যেটা আমরা এখনই প্র্যাকটিক্যালি আমরা দেখলেই বুঝতে পারবো। আর এইটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। সো আপনি 10টা কিওয়ার্ড নোট ডাউন করছেন, 10টা কিওয়ার্ড নোট ডাউন করছেন, এখন আপনি এই 10টা কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে চাচ্ছেন। সার্চ ভলিউম মানে কি? মানে প্রত্যেক মাসে অ্যাভারেজে আমার এই কিওয়ার্ডগুলা কত হাজার, কত লাখ, কত শ মানুষ সার্চ করে, এটা জানার জন্য। কেন? কারণ যত বেশি মানুষ সার্চ করবে আমার ওই একটা যে প্লেস করব আমার ওই ওয়েবসাইটে ক্লিক পাওয়ার পসিবিলিটিস তত বেশি হবে। এই কারণে আমার সার্চ ভলিউম বেশি দরকার। পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে আমার সিপিসিটা কি অনেক বেশি নাকি, মানে একটা ক্লিকের জন্য আবার আমাকে অনেক টাকা দিতে হবে কিনা। কারণ আলটিমেটলি আমার ক্লিক দিয়ে তো লাভ নেই, আমার তো দরকার সেল। ঠিক আছে? সো আমার ওই সিপিসিটা দেখতে হবে। এটা আমার, আমি যখন অ্যাড প্লেস করব তখন হচ্ছে আমার সিপিসি দেখতে হবে। আবার আমি যখন এসিওতে কাজ করব তখন আমার কম্পিটিশন দেখতে হবে। সো আমরা এসিওতে আরও আবার দেখবো জিনিসটা। ভালো হয়েছে গুগল অ্যাডস থেকে যেহেতু বলতেছে, আমি ওই কিওয়ার্ড রিসার্চের কিছু কিছু ব্যাপার আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। সো যখন আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও কিছু বলবো, স্পেসিফিকভাবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করবো, তখন আপনারা জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন। কারণ আজকে মোটামুটি অর্ধেক কাজ আমার হয়ে যেতেছে। ওকে, সো কিভাবে আমরা করব? চলেন ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করি। সো আমি কিছুক্ষণ আগে লিখতেছিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটাই আমি নিচ্ছি। এন্টার প্রেস করলাম, এই যে আমার চলে আসলো। এবার আপনি লোকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে এখান থেকে লিখবেন বাংলাদেশ। তো আমার বাংলাদেশ অলরেডি চুজ করা আছে, সেই ওকে ডান। এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি ইংলিশ থাকবে। ডোমেইন হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক ওয়েবসাইটের অ্যাগেনস্টে যে কিওয়ার্ডগুলো আছে ওটা যদি আইডেন্টিফাই করতে পারেন চান, সেক্ষেত্রে আপনি কারো ডোমেইন আপনি এখানে দিতে পারেন, আই মিন ওয়েবসাইট ইউআরএলটা দিতে পারেন এখানে। সো আমি আপাতত এটাই চাচ্ছি, এই কিওয়ার্ড লোকেশন এটা, আমি এখানে কিছু চাচ্ছি না। সো আমি এবার গেট রেজাল্টসে যাব। সো ওয়েন আই ক্লিক দ্য গেট রেজাল্টস, দেন আমাকে ও রেজাল্ট দেখাবে, যে গুগল রেজাল্ট দেখাচ্ছে। দেখেন কত রেজাল্ট আসছে, আমি একটু নিচে যাই। 668টা এখানে রেজাল্ট দেখাচ্ছে। এই যে দেখেন, টু গেট মোর ডিটেলস স্ট্যাটিস্টিক্স রান এ ক্যাম্পেইন, এই যেগুলো আপনি যদি এখানে ধরেন ওয়েব মার্কেটিং এজেন্সি, এটার জন্য ধরেন 80টা ট্রাফিক থাকে মান্থলি, কিন্তু আমি আপনি কিন্তু জানতে পারছি না যে আসলে এখানে কয়টা। এখানে বলতেছে 10 থেকে 100টা, মানে 11টা ট্রাফিকও থাকতে পারে, আবার 99টা ট্রাফিকও থাকতে পারে। সো এই অ্যাকচুয়াল রেজাল্টটা জানতে পারবেন যখন আপনি এটা দিয়ে টাকা খরচ করে অ্যাড প্লেস করবেন, দেন জানতে পারবেন, আদারওয়াইজ আপনি জানতে পারবেন না। তো এইখান থেকে এইখানে যেমন কিওয়ার্ড বলেছে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে আমার মান্থলি সার্চ ভলিউম 100 থেকে 1000 পর্যন্ত। এইটার আমার বলতেছে ও যে এটাকে এখানে হচ্ছে টপ অফ পেজ বিট, লো রেঞ্জ, আর একটা হচ্ছে হাই রেঞ্জ, মানে মিনিমাম 20 সেন্ট থেকে $2.35 পর্যন্ত আমাকে একটা ক্লিকের জন্য পে করতে হইতে পারে। মানে ব্যাপারটা এরকম, 20 সেন্ট থেকে $2.35 মধ্যে, ডিপেন্ডস করে কয়জন আরও অ্যাড দিচ্ছে, কম্পিটিশন কীরকম বা বিড কীরকম হচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে আমাকে এখানে টাকাটা দিতে হবে। এটা মিনিমাম আর এটা ম্যাক্সিমাম, এর বেশি দিতে হবে না, আর এর কমে আমি দিতে পারবো না। এরপর আবার অনলাইন মার্কেটিং, সেটা হচ্ছে 6 সেন্ট থেকে 38 সেন্ট পর্যন্ত। সো এগুলো হচ্ছে আমার কি সিপিসি, মিনিমাম থেকে ম্যাক্সিমাম, যেটাকে বিড বলতেছে আর কি। ওকে, এটা হচ্ছে কম্পিটিশন। সো কম্পিটিশনটা দরকার হচ্ছে আমার, কম্পিটিশনটা এটা তো দরকার পড়ে যে আমার কম্পিটিশন কীরকম আছে, মানে আমি যদি এখানে অ্যাড দিতে চাই সেক্ষেত্রে লো, মিডিয়াম, হাই। সো ডেফিনেটলি আমার জন্য চুজেবল হবে হচ্ছে লো অ্যান্ড মিডিয়াম, হাই কখনোই না। বাট এই ব্যাপারটা আসলে আমাকে একটু মোটামুটি আইডিয়া করে নিতে হবে, যেহেতু এটা অ্যাকচুয়াল ব্যাপার না, জাস্ট মোটামুটি একটা আইডিয়ার উপর বেস করে হচ্ছে এখানে আমি দিব।
তো দেখেন এখানে কিন্তু আমি 668টা কিওয়ার্ডের কিন্তু আইডিয়া পেয়ে গেলাম। এখন আপনাকে বাই করতে হবে কত থেকে কত পর্যন্ত বেশি আছে, মানে আমার জন্য প্রেফারেবল, আমার সেন্ড কোনটাতে কম যেতেছে এবং আমার জন্য কোনটা প্রায়োরিটাইজ, এটা। সো এইটা এবং আপনার এখানে ব্রডেন ইয়োর সার্চ, আপনি যদি মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ডিজিটাল মার্কেটিং সলিউশন, এই সেগমেন্ট বেসিসে যদি আপনি রিসার্চ করতে চান, সেক্ষেত্রে জাস্ট প্লাস আইকনটা ক্লিক করেন, এই যে দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি যদি গেট রেজাল্ট দেন তাহলে হচ্ছে ওই বেসিসেও আপনাকে আরও কিছু রেজাল্ট শো করবে। এই যে দেখেন দুইটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং কোম্পানি। ওকে, তো এইটা হচ্ছে আমার কিওয়ার্ড আইডিয়াস। আর এই গ্রুপ আইডিয়াসের মধ্যে হচ্ছে গ্রুপ কিওয়ার্ড আইডিয়াস। গ্রুপ কিওয়ার্ড আইডিয়াস কি, ধরেন গুগল মার্কেটিং, তো এইখানে যে 7 লেখা, মানে এইখানে যে 7টা কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে গুগল মার্কেটিং এই কথাটা আছে, দ্যাট ইজ কল গ্রুপ মার্কেটিং। হ্যাঁ, গ্রুপ কি মার্কেটিং বলতে গ্রুপ আইডিয়াস, যে লাইক গুগল মার্কেটিং, গুগল ডিজিটাল মার্কেটিং, গুগল অনলাইন মার্কেটিং, গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং, গুগল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, গুগল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পারছেন? গ্রুপ এরকম এখানে আপনি গ্রুপ কিওয়ার্ডেরও আপনি আইডিয়া পাবেন। গট ইট? ওকে, এরপর সো এই গেল হচ্ছে আমার ডিসকভার এই কিওয়ার্ডস। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবেন, এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, এটা যদি আপনি ক্লিক করেন সিএসভি ফাইলে অথবা গুগল শিটে আপনি ডাউনলোড করতে পারবেন, পরে এটাকে এডিট আপনি করতে পারবেন। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমার ডিসকভার কিওয়ার্ড। তো আমি আবার একটু ব্যাকে যাই, আমি এখানে চলে আসছি আবার। এখানে আছে হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোকাস। সো এটাতে আমি ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমি দেখবো হচ্ছে, ধরেন আমি লিখলাম ধরেন এটা দিলাম। হ্যাঁ, তো এখানে আপনি ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ড একসাথে মানে অ্যাট আ টাইম আর কি অ্যাড করতে পারবেন, বারবার আপনি করেও করতে পারবেন, এখানে আপলোডও করতে পারবেন ফাইল, যেটাতে আপনি অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আপনি বের করতে পারবেন। ওকে, সো এখানে আমি কিওয়ার্ডগুলো নিলাম, 5টা কিওয়ার্ড ধরে নিলাম, দেন হচ্ছে আমি এখানে গেট স্টার্টেডে ক্লিক করলাম, মানে যেগুলোর আমি সার্চ ভলিউম জানতে চাচ্ছি। সো আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর এই ফোরকাস্টের মধ্যে আমাকে এখানে এই কিওয়ার্ডগুলার ম্যাক্সিমাম সিপিসি আমাকে এখানে দেখাবে। এরপর হচ্ছে আমার ক্লিকস কীরকম আসতে পারে, ইমপ্রেশন ক্লিক কীরকম আসতে পারে, কস্ট কীরকম আসতে পারে, সিটিআর কীরকম আসতে পারে, অ্যাভারেজ সিপিসি কীরকম আসতে পারে, এই জিনিসটা আমাকে এখানে দেখাচ্ছে। এটা জাস্ট অ্যাপ্রক্স, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট একটা আর কি রেজাল্ট দেখাচ্ছে। তো আমি তো আসলে এইটা দেখবো না, আমি তো দেখবো হচ্ছে আমার সার্চ ভলিউমটা। তো আমি যাব হচ্ছে যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে যাব। সো হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে গেলে এই যে দেখেন আমার এই যে কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড আমি দিছিলাম, এই 5টা কিওয়ার্ড আসছে এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন, এরপর হচ্ছে ইমপ্রেশন, বিড লো আর বিড হাই, এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। সো আমি কিন্তু স্পেসিফিকভাবে কিওয়ার্ডগুলোকে লিখেও কিন্তু আমি এখানে মোটামুটি আইডিয়া করতে পারলাম। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটা টুলস আছে, যেটা আমরা ইয়েতে দেখব, আপনার এসইওর ক্লাসের সময় দেখব, বাট এখন আমি আপনাদেরকে একটু বলে রাখতেছি, যেটার নাম হচ্ছে ওয়ার্ড ট্র্যাকার। সো এটা একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, এটাতে মোটামুটি স্পেসিফিক রেজাল্ট শো করে, এবং সুবিধাটা হচ্ছে বাংলাদেশ কান্ট্রি টার্গেট করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বাট এটার লিমিটেশন আছে, ডেইলি আপনি 11টার বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। এই যে দেখেন এখানে 9টা আছে, ঠিক আছে। সো এখানে আপনি কোনো কিছু সার্চ দিয়ে আপনি ওইটার সিপিসি আপনি মোটামুটি, এখানে মানে সিপিসি না, সরি, সার্চ ভলিউমটা জানতে পারবেন। এটা আমাদের এসইওর জন্য দরকার। আর এই জিনিসগুলো হচ্ছে আমার সিপিসি যেইটা দিবে প্লাস আমার সার্চ ভলিউম যেটা দিবে, ওইটা হচ্ছে আমার এই গুগল অ্যাডসের জন্য দরকার। সো কিওয়ার্ড রিসার্চের মোটামুটি একটা আইডিয়া আশা করি পেয়েছেন আপনারা।
সো আমরা ওই এসইওর ক্লাসে আরও ইনডেপথ যাবো এটাতে। ওকে, তো এখন চলেন আমরা সার্চ অ্যাড কিভাবে প্লেস করব, আমরা অ্যাডটাকে কিভাবে প্লেস করব ওই জিনিসটা দেখি। তো আমি এখানে সেম আমার অ্যাকাউন্টে আসলাম, আসার পর হচ্ছে আমি এই যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। সো নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমার এই সেগমেন্টসগুলো আসবে, দেখেন সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপস অটোমেশন, লোকেশন। সো এই যে এই সেগমেন্টসগুলো এগুলো হচ্ছে স্পেসিফিক এই সেগমেন্ট বেস যদি আমি অ্যাড প্লেস করতে চাই সেই ক্ষেত্রে, কিন্তু আমি এটাতে যাব না। আমরা ক্লিক করবো হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমাদের এই যে দেখেন এখানে সেগমেন্টসগুলো আছে, এই যে সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাডস, অ্যাপস অ্যাড, স্মার্ট অ্যাড, লোকাল অ্যাড, ডিসকভারি অ্যাড। ঠিক আছে, এই যে এগুলো প্রত্যেকটা পড়তে হবে, এখানে কি লেখা পড়তে হবে। ক্রিয়েট টেক্সট অর কল অ্যাডস দ্যাট শোজ নিয়ার সার্চ রেজাল্ট অফ google.com অন গুগল সার্চ পার্টনার সাইটস অ্যান্ড মোর। ডিসপ্লে অ্যাডসটা কি পড়তে হবে, শপিং অ্যাডসটা কি পড়তে হবে, ভিডিও অ্যাডস পড়তে হবে, ডিসকভারি অ্যাড পড়তে হবে, লোকাল অ্যাড পড়তে হবে, এগুলো প্রত্যেকটা এরকম পড়তে হবে। সো আমরা এখন কি যাচ্ছি, সার্চ অ্যাডে যাচ্ছি। এই যে সার্চ অ্যাডে ক্লিক করবো। সার্চ অ্যাডে ক্লিক করার পর আপনি এই যে সার্চ অ্যাডে যে দিতে চাচ্ছেন, এখন কই নিতে চাচ্ছেন মানুষকে, আপনি কি ওয়েবসাইট ভিজিট, ফোন কল, কোনটা, ঠিক আছে, কোনটা দিতে যাচ্ছেন আপনি এখান থেকে চুজ করতে পারবেন। সো আমরা এখান থেকে আপাতত কিছু চুজ করলাম না, আমি কন্টিনিউ দিলাম, আমি পরবর্তীতে চুজ করব, এখন আপাতত আমি চুজ করতেছি না। ঠিক আছে, তো আমি এটা দিলাম, দিয়ে কন্টিনিউতে চলে গেলাম। এবার আমি ক্যাম্পেইনের নাম দিব এখানে, ধরেন ক্যাম্পেইনের নাম দিব হচ্ছে, ব্র্যান্ডের নাম দিই আপনাদের ব্যাচ 114 দিই। এরপর আপনার এই ক্যাম্পেইনটাকে মনে রাখার জন্য আপনি এখানে যেই নাম দেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে ব্র্যান্ড নাম দিলাম, আর ধরেন 150 ধরেন $50 দিলাম 5 দিনের জন্য। আমার বাজেটটা টোটাল বাজেট এখানে লিখে দিলাম আর কি, এই আর কিছু না। এরপরে এখানে নেটওয়ার্ক কোনটা, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, দুইটাতেই নাকি শুধু সার্চ নেটওয়ার্ক। সো আমি শুধু সার্চ নেটওয়ার্ক দিব, ডিসপ্লে নেটওয়ার্ক আমি দিব না। ওকে, তো দেখেন আমরা একটু স্টেপ বাই আস্তে আস্তে যাই, নাহলে আবার এটা আমরা মিস্টেক করে ফেলবো, মানে আমি খেয়াল না করলে আপনারা ওটা মিস করে যাবেন অনেক কিছু। তো ক্যাম্পেইন নেম ডান, নেটওয়ার্কের মধ্যে আমি সার্চ নেটওয়ার্ক দিলাম আর সার্চ বাটন দিলাম। এরপর দেখেন শো মোর সেটিংসে ক্লিক করব। এখানে আমার থাকবে হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। সো স্টার্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ আজকে, এন্ড ডেট ধরেন আমি দিব হচ্ছে 6 তারিখ বা 7 তারিখ, যেহেতু আমি $50 দিচ্ছি, 7 তারিখ দিলাম আমি। ঠিক আছে, সো আমি এটাকে মিনিমাইজ অফ করে দিলাম। তো আমার স্টার্ট ডেট আর এন্ড ডেটও চুজ করা হয়ে গেছে। ক্যাম্পেইন ইউআরএল অপশনস, সো ক্যাম্পেইন ইউআরএল অপশন এটাও আমার কিছু করার দরকার নাই, এটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম। ডাইনামিক সার্চ অ্যাড সেটিংস, এখানেও আমার কোনো কিছু করার দরকার নাই, যেটা আছে সেটাই থাকবে। আমি এটা লাইক মিনিমাইজ করে রাখলাম। অল অ্যাড স্কেজুল, আমার অ্যাড স্কেজুলও করার দরকার নেই, আপনি মানে অ্যাড কখন রান হবে, কটার দিকে হবে, এই জিনিসগুলো কোনো দরকার নেই আমার, যেরকম আছে এরকমই। আমি যখনই অ্যাডটা প্লেস করব গুগল আমার এটা রিভিউ করবে, এরপরে অ্যাক্টিভ করলে আমার অ্যাড রান হবে, আমার কোনো স্কেজুলগুলোর দরকার নেই। দিলাম। এরপরে আসেন হচ্ছে লোকেশন। সো লোকেশনের মধ্যে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ অর বাংলাদেশ। সো আমি ডেফিনেটলি বাংলাদেশের জন্য দিতে চাচ্ছি, বাংলাদেশ দিলাম। লোকেশন আমার দেওয়া ডান। লোকেশন অপশনের মধ্যে আরও ওই ফেসবুকের মতো আরও সেগমেন্ট আছে, যে যারা বাস করে বা টার্গেটিং ওই ব্যাপার স্যাপার এখানে আছে, পড়বেন। যদি আপনার মনে হয় এখান থেকে কোনো কিছু চুজ করা চেঞ্জ করা, তাহলে চেঞ্জ করবেন, আদারওয়াইজ না। সো লোকেশন আমি দিলাম, মিনিমাইজ করে দিলাম। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, আপনারা যদি বাঙালি দিতে চাই দুইটাই দিলাম এখানে। ওকে, গ্রেট, ডান। এরপরে আসেন হচ্ছে অডিয়েন্স। সো অডিয়েন্স সেগমেন্টের মধ্যে, ওকে, সো অডিয়েন্স সেগমেন্টের মধ্যে দেখেন এখানে আমি আসছি। অডিয়েন্স সেগমেন্টের মধ্যে ব্রাউজারে গেলে, মানে এখানে আপনি ওই যে ফেসবুকে যেরকম আমাদের অনেকগুলা সেগমেন্টস আছে, ওই বেসিসে আমরা টার্গেটিং করতে পারি। হ্যাঁ, এইখানেও আপনি টার্গেটিং করতে পারবেন। সো কীভাবে, ধরেন এইখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম, এই যে চলে আসছে। অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস, ইমেল মার্কেটিং, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট দরকার নেই, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও অ্যান্ড এসইএম সার্ভিস,
সেলস অ্যান্ড না, ফাইন্যান্সিয়াল না, মিডিয়া এন্টারটেনমেন্ট না, ইভেন্ট প্ল্যানিং সার্ভিস না, বিজনেস এডুকেশন সিআরএম সলিউশন দিব, কর্পোরেট সোশ্যাল মিডিয়া না, এনথুজিয়াস্ট মানে বিজনেস প্রফেশনাল দিব। তো এরকম আপনি এখানে এই সেগমেন্টসগুলো এখানে চুজ করতে পারবেন, মানে এই যারা এই সেগমেন্টসে ইন্টারেস্টেড তাদের কাছে যেন সার্চ করলেও যেন তারাও যেন দেখে। সেই ক্ষেত্রে যদি আপনি চান এখান থেকে দিতে পারেন। আর ব্রাউজারে ক্লিক করে আপনি এখান থেকে যেরকম যে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এরকম আপনিও এখান থেকে ওই ফেসবুকের মধ্যে, ফেসবুকের যেমন তিনটা কি ছিল, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, আর একটা কি যেন ছিল, ভুলে গেলাম। আচ্ছা যাক, আরেকটা কিছু আছে, ওটা মনে পড়তেছে না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এরকম করে আপনি এখান থেকে ক্লিক করে করে এখানে দেখতে পারবেন কি কি আছে না আছে, ফেসবুকের মতোই আইডিয়া নেওয়ার জন্য। তো আমার অডিয়েন্স সেগমেন্টে আমি এতটুকুই চুজ করলাম, আর কিছু আমি এর থেকে চুজ করবো না, দিলাম। এবার আসেন হচ্ছে বাজেট, বলছে এন্টার দ্য এভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে। এখানে আপনি টোটাল বাজেটটা দিতে পারবেন না, এখানে আপনাকে প্রত্যেক দিন কত বাজেট সেটা দিতে হবে। আমি $10 দিলাম, যেহেতু $50, 5 দিনে $5 করে, $10 করে $50 দিছি। ওকে, বাজেট দিয়ে দিছি। এরপর সো আমার বাজেট ডান। এরপর হচ্ছে আমি বিডিংয়ে যাব। সো বিডিংয়ের মধ্যে এখানে হচ্ছে মানে আপনি যে এই অ্যাডটা দিচ্ছেন এটা কিসের জন্য টাকা কাটবে, সেটা কি ক্লিকের জন্য নাকি ইমপ্রেশনের জন্য? সো আমি ক্লিকের জন্যই রাখবো, ক্লিক করলেই হচ্ছে টাকাটা কাটবে। সেট অ্যাজ এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট। তো এইটা দিয়ে আপনি যদি ক্লিক করেন, এই যে এটা এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি এই সিপিসিটা ম্যানুয়ালি দিয়ে দিতে পারবেন। সো ধরেন এটা দিলাম এক্সাম্পল। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যে অ্যাডটা আপনি প্লেস করতে চাচ্ছেন সেটা 20 সেন্টের বেশি খরচ হবে না। এই যে দেখেন, ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট, মানে 20 সেন্টের বেশি যেন খরচ না হয়। আপনি যদি ম্যানুয়ালি দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দিবেন, ঠিক আছে? আর যদি চিন্তা করেন যে না আমার রেজাল্ট দরকার, তো আমি ম্যানুয়ালি স্টার্টিংয়ে দিচ্ছি না, আর আমি জানিও না আসলে আমার সিপিসিটা কত হলে বেটার হবে, তো ডেফিনেটলি আপনার এই যখন ম্যানুয়ালি আপনি জিনিসটা দিবেন, এটার জন্য আপনাকে প্রিভিয়াসলি আগে অ্যাড প্লেস করতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার বিজনেসের জন্য আপনার সিপিসিটা কত পাচ্ছে, বা আপনার যদি কিওয়ার্ডের বেসিস যদি সিপিসি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এখানে আপনার একটা এস্টিমেটেড রেট আপনি দিয়ে দিতে পারেন। সেইটার বেশি যেন না যায়, এটা কিন্তু ম্যাক্সিমাম, এটার বেশি যেন না যায়, এটা আর কি, ঠিক আছে? তো আমি এখানে কিছু দিলাম না, যেটা আছে সেটাই রাখলাম। এটা আমি বলে দিছি, দ্য ক্যাম্পেন উইল বি দ্য ম্যাক্সিমাম ক্লিক বিট স্ট্র্যাটেজি টু হেল্প ইউ দ্য গেট মোস্ট ক্লিক অফ ইউর বাজেট। বুঝছেন? মানে আমার টাকার মধ্যে যতগুলো ক্লিক আনা পসিবল সেটা আমার আইনা দিব, আমার অন্য আমি এখানে দিচ্ছি না ম্যানুয়ালি। শো মোরে যদি ক্লিক করেন এখানে কনভার্সন সেগমেন্টস থাকবে। সো আমার এইখানেও কিছু করার নাই, অ্যাড রোটেশনের মধ্যেও আমার করার কিছু নেই। অপটিমাইজ এইটাই হবে, প্রেফার বেস্ট পারফরমেন্স অ্যাডস। ওকে, সো আমার এখানে ডান। এরপরে আসেন হচ্ছে আমার অ্যাড এক্সটেনশন। সো অ্যাড এক্সটেনশনের মধ্যে হচ্ছে আমার, আচ্ছা অ্যাড এক্সটেনশনের মধ্যে, আচ্ছা এক্সটার্নাল লিঙ্ক, সো এখানে আমার দরকার নেই, দাঁড়ান। ওকে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, যদি আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কল এক্সটেনশনও ধরেন আমি এখানে দিলাম বাংলাদেশ, এক্সাম্পল দিয়ে দিচ্ছে। সো বাংলাদেশ দিলাম, আমি এখানে দিব হচ্ছে, আচ্ছা বাংলাদেশ দিলে তো আর ইয়ে দেওয়ার দরকার নেই আমার। 4 5 6 7 8 9 10 11 অ্যাডভান্সের মধ্যে আমার দরকার নেই। অ্যাডভান্সের মধ্যে ডিভাইস প্রেফারেন্স, মোবাইল, এরপরে এক্সটেনশন স্কেজুলিং, কখন আপনার এই এক্সটেনশনটা শো করবে, স্টার্ট ডেটই শো করবে নাকি কবে শো করবে, এটাও আপনি চাইলে এরকম আরও এডিশনাল অ্যাডভান্স সেটিংসে যাইতে পারেন, দরকার নাই আমাদের কোনো। এটা আমি সেভ দিয়ে দিলাম। ওকে,
সো এই যে মানে এরকম আর কি আপনার এই যে কল এক্সটেনশনটা এরকম শো করবে, এটা আর কি প্রিভিউ আপনাকে দেখালে। এটা হচ্ছে ডেস্কটপে, এটা হচ্ছে সরি এটা মোবাইলে, আর এটা হচ্ছে ডেস্কটপে, এই যে মোবাইল ডেস্কটপে লাগে। ওকে, সো এটা হচ্ছে কল এক্সটেনশন, আর এটা হচ্ছে কল আউট এক্সটেনশন আর সাইট লিঙ্ক। যদি আরও অ্যাডিশনাল লিঙ্ক দেখতে চান ওটার আন্ডারে আরও সেগমেন্ট আছে, আমি এত অ্যাডভান্সে যাচ্ছি না, আমি বেসিক কনসেপ্ট নিয়ে দেখাচ্ছি। তো এখন আমি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সো আমার প্রাইমারি, হ্যাঁ আমার এই ক্যাম্পেইন সেটিংসটা ডান। তো ক্যাম্পেইন সেটিংসটা ডান হওয়ার পর এইবার আসছি হচ্ছে আমি সেট আপ অ্যাড গ্রুপস। সো অ্যাড গ্রুপসের মধ্যে মানে আমার এই অ্যাড গ্রুপসের নাম, এটা কাইন্ড অফ আপনার ফেসবুকের অ্যাড সেটের মতো, ঠিক আছে, অ্যাড সেটের মতো আর কি জিনিস। আপনি চাইলে একটা ক্যাম্পেইনের মধ্যে দুই তিনটা বা আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড গ্রুপ অ্যাড করতে পারেন। ওই অ্যাড গ্রুপের ভিতরে আবার আপনি আলাদা করে অ্যাড ক্রিয়েট করতে পারেন। ওকে, তো অ্যাড গ্রুপের নাম দিলাম অ্যাড গ্রুপ 1, এটাই থাকলো। কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডের মধ্যে হচ্ছে আমি এখন আমার কিওয়ার্ডগুলো দিব। এখন আপনি যদি চিন্তা করেন আপনি যে কিওয়ার্ডগুলো এখানে চুজ করে রাখছিলেন ওই কিওয়ার্ডগুলো আর কি এখানে আমি দিব। তো দিতেও পারবো না, সেই দুটা কপি করে রাখা উচিত ছিল, তো মিনিমাইজ করলে চলে যাবে। আচ্ছা দরকার নেই, এখান থেকে দিচ্ছি। তো এখানে আপনি কিওয়ার্ডগুলো দিবেন আপনার প্রেফারেন্স যে কিওয়ার্ডগুলো, অথবা আপনি কোনো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সেই ওয়েবসাইটের ইউআরএল এ যেই কিওয়ার্ডগুলো রেকমেন্ড করতেছে আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন। এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ওই সেগমেন্টও চাইলে দিতে পারেন। সো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের, ধরেন এটা দিয়ে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন চলে আসছে মার্কেটিং অনলাইন, এসইও মার্কেটিং অনলাইন, এক্সপার্ট মার্কেটিং ডিজিটাল বা অনলাইন মার্কেটিং ডিজিটাল, অনলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং। সো হোয়াট এভার যেই জিনিসগুলো আমি এখানে ধরেন আমি জাস্ট এক্সাম্পল কিওয়ার্ড আবার আমাকে লিখতে হবে এই কারণে আমি এই ওয়েবসাইটটা দিলাম। আর আপনারা যদি না চান যে না, সো আমি দরকার নাই আমার এই কিওয়ার্ড আমি এটা বাদ দিয়ে দিলাম, আমি এই কিওয়ার্ডটাতে এখানে দিলাম, আর এখানে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। স্যার এটা আপনি আপনার নিজের ইউআরএলটা দিলেন, দেওয়ার পরে গুগল সাজেস্ট করলো এইগুলো আপনার সবচেয়ে পারফেক্ট, ওখান থেকে গুগল বেছে নিল। হ্যাঁ রাইট। তো আপনি বুঝতেছেন না আপনি কোন কিওয়ার্ড দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি লাইক যেই ওয়েবসাইটগুলো আপনার জন্য আপনি সেই বেসিসে আপনি ট্রাই করে দেখতে পারেন, ওইটাই আর কি। হ্যাঁ স্যার, স্যার আমি যদি মনে করি কোনো কম্পিটিটিভ কোনো ভালো ইয়ে আছে, কোনো ভালো মনে করেন কোনো ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের ওই ইউআরএলটা ঢুকালে তো আমি বুঝতে পারবো যে ভালো হ্যাঁ, কোনগুলো আসে না মানে আসে, সে কি কি আইডিয়া কিওয়ার্ড পাবো। ইউজ করতেছে বা সেই ওয়েবসাইটের এগেইনস্টে গুগল আপনাকে কি কি রেকমেন্ড করতেছে ওই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এইখানে হচ্ছে আপনাকে আপনার প্রেফারেবল কিওয়ার্ডগুলো এরকম একটা লিখে লিখে আপনাকে দিতে হবে। আপনি এখানে দিতে পারবেন যতগুলো ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন যতগুলো ইচ্ছা দিতে পারবেন। তো আমি আসলে এতগুলো দিচ্ছি না, আমি একটু কমাই দিই। ওকে, এতগুলোই থাকলো। তো এই ডেফিনেটলি এখানে আবার মানে অনেক বেশি যেন না হয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বেস যেন হয়, এবং আপনার জন্য যে প্রেফারেবল যেটা হয় ওইটা। তো এখানে যে দেখেন এখানে অ্যাড গ্রুপ 1, এই যে দেখেন এখানে আমি যদি নিউ অ্যাড গ্রুপ ক্লিক করি আমি আরেকটা অ্যাড গ্রুপের আন্ডারেও আমি চাইলে আরও অ্যাডিশনাল সিকোয়েন্স আমি অ্যাড করতে পারবো। তো আমার অ্যাড গ্রুপটা ডান, আমার কিওয়ার্ডগুলো এখানে প্লেস করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে চলে যাব, হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডার্ডই থাকবে, ডাইনামিকের দোকানে আমার। আচ্ছা এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব আমি। সো সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর এইবার আসবে হচ্ছে আমার অ্যাডটা আমি ক্রিয়েট করব। হ্যাঁ, অ্যাডটা ক্রিয়েট করব আমি। এই যে দেখেন আমার এই যে অ্যাড, সো আমরা কিছুক্ষণ আগে গুগল অ্যাডসে যদি যাই, এখানে গুগল অ্যাডসেই তো শো করতেছিল। ওকে, তো এই যে দেখেন এখানে কি লেখা, ক্রিয়েট ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই যে লিঙ্কগুলা, এই লিঙ্কগুলো হচ্ছে ওই এক্সটেনশনাল লিঙ্ক বেসিসে আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আর জেনারেল যদি আপনি ধরেন এটা শুধু অ্যাড, এই যে এতটুকু যদি অ্যাড ধরেন সেক্ষেত্রে এটা আমার টাইটেল, এটা ডেসক্রিপশন, আর অ্যাডিশনাল লিঙ্ক সেক্ষেত্রে ফোন নাম্বার বা ওয়েবসাইট লিঙ্ক আমি এখানে দিতে পারবো, আর এটা হচ্ছে আমার ইউআরএল। তো এই অ্যাডটাকে আপনার ক্রিয়েট করতে হবে, এই যে দেখেন, আর এটা হচ্ছে প্রিভিউ। ওকে, তো এখানে হচ্ছে আমার ফাইনাল ইউআরএল, মানে ল্যান্ড করলে কই যাবে। তো এই যে এটাতে আমি ডেফিনেটলি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি এক্সাম্পল বেস।
ধরেন এটা দিলাম, ওকে। ওকে, সো আমার দেখেন ইউআরএলটা দেয়া হয়ে গেছে, এই যে দেখেন আমার ইউআরএলটা এখানে নিচে www.asifakir.com। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে এটা কি ডিসপ্লে ইউআরএল, মানে ডিসপ্লে ইউআরএল বলতে আপনি যদি চিন্তা করেন এখানে আরো কিছু শো করাবেন, সেক্ষেত্রে আপনি শো করাতে পারেন এখানে 15 ক্যারেক্টার, এখানে 15 ক্যারেক্টার। সো লাইক এরকম ধরেন এসইও এক্সাম্পল দিয়ে দেখেন, এই যে দেখেন এই যে এসইও, হ্যাঁ। তো আমার আসলে দরকার নেই ডিসপ্লে ইউআরএল, আমার এটাই থাক, আমার এখানে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমার হেডলাইন, আমি দেখেন হেডলাইন এক ভাইয়া, 2 3। আমাদের তো নাই, মানে ওয়েবসাইট নাই, তো সেক্ষেত্রে আমরা কি ইউআরএল ইউজ করবো? আপনি এটা তো আপনার অ্যাডের, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে তো এখানে কোনো কাজ নাই, আপনি তো অ্যাড প্লেস করবেন। ও আচ্ছা, মানে আমি যে কোনো একটা দিতে পারবো? হ্যাঁ, এক্সাম্পল বেসিসে আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারবেন। ও, এখানে তো ব্যাপারটা তো সেক্ষেত্রে এরকম, কিভাবে কমপ্লেন করবো না? বুঝি নাই। এরকম কোনো কিছু থাকে না? মানে আমি যদি অন্য কারোটা দিয়ে দেই, মানে কারো ইউআরএল দেই, ইউজ করি, সেক্ষেত্রে কি কোনো কমপ্লেন ইস্যু থাকে নাকি? আচ্ছা, এটা তো আপনি তো অ্যাডটা প্লেস করতেছেন না, কনসেপ্টটা তো আপনি কি টাকা খরচ করে অ্যাড প্লেস করতেছেন আরেকজনের জন্য? না, আপনি কি করতেছেন এখানে? মানে আপনি আমাকে যখন নিয়মিতই কাজ দিবেন, তখন আমি ইউআরএলটা কই পাবো, এটা আমি চিন্তা করি, কোশ্চেনটা করি। আচ্ছা, রাইট। সো এইটা হচ্ছে তাহলে অন্য পার্সপেক্টিভ। আমার ক্লায়েন্টের ইউআরএল দিব আমি, আমার ক্লায়েন্ট কোন জায়গায় ল্যান্ড করাইতে চায় সেই ইউআরএল দিব আমি, আচ্ছা আচ্ছা, রাইট? হ্যাঁ, মানে ক্লায়েন্টের হ্যাঁ হ্যাঁ, ফাইনাল ইউআরএল মানে কি, মানে কেউ ক্লিক করলে কই যাবে, ল্যান্ড করবে কোথায়। আর এখন হচ্ছে আপনার মনের যেটা ইচ্ছা সেই ইউআরএল দেন। এখন তো আপনি শিখতেছেন, আর আপনি তো এই একটা লাইভ করতেছেন না। আর আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন তো আপনাকে এটা মানে আপনাকে এটা চিন্তা করা লাগবে না আপনি কি কাজ করবেন, কারণ ক্লায়েন্ট আপনাকে নির্বাচন করবে তখনই যখন সে বুঝবে তার কাজটা আপনি করতে পারবেন। তো তার কাজটা করতে হলে যেই প্রসেসিংগুলো আছে, যেই রিকোয়ারমেন্টগুলো আছে, সেটা আপনাকে আগে স্টাডি করতে হবে, কই নিতে হবে, কি করতে হবে, হেডলাইন কি হবে, তার কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো জানতে হবে, ওটার উপর বেস করে আপনাকে অপটিমাইজ করে অ্যাডটাকে প্লেস করতে হবে। সে তো লিখে দেবে হয়তো রিকোয়ারমেন্ট গুলো, যে রাইট, ইউআরএল আপনার এইগুলো হ্যাঁ ডিসক্রিপশন এগুলো থাকবে, সবকিছু তো সে বলেই দেবে আমাকে। হ্যাঁ, সবকিছু বলে দিবে এবং তাকে বলতে হবে যে ভাই তুমি আমাকে এই এই জিনিসগুলোর একটা আইডিয়া দাও। আপনাকে কিন্তু একটা চেকলিস্ট ধরাই দিতে হবে যে এই চেকলিস্টটা আমাকে ফুলফিল করে আমাকে ফিডব্যাক দাও, পরে আমি বাকিটা অপটিমাইজ করে দিচ্ছি, তোমার অ্যাডটাকে প্লেস করে দিচ্ছি। আপনি যদি না বলেন সে কিন্তু আপনাকে জীবনও দিবে না, কারণ আপনাকে হায়ার করছে হচ্ছে তার রিকোয়ারমেন্টগুলো নিয়ে সে যেটা চাচ্ছে সেই জিনিসটাকে ফুলফিল করে মানে ফুলফিল কাজটা করে দেয়। গট ইট? ওকে, আচ্ছা। সো হেডলাইন, সো হেডলাইনের মধ্যে আপনি এখানে 1 2 3 দেখেন অনেকগুলো এখানে হেডলাইন আছে। সো অনেকগুলো হেডলাইনের মধ্যে হচ্ছে এই হেডলাইন আর ডেসক্রিপশনও আছে, আপনি চাইলে আরও হেডলাইনও অ্যাড করতে পারবেন। তো এটা দেখে দেখে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি অ্যাড করবেন। ধরেন এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সলিউশন হচ্ছে, আচ্ছা ওকে। সো দেখেন এইখানে এই যে 360 ডিজিটাল মার্কেটিং সলিউশন। সো আমি যে এখানে হেডলাইনগুলো দিব এইটা কি করবে, এই যে দেখেন এখানে ফার্স্টে চলে আসছে, হ্যাঁ। আবার দেখেন এখানে মাঝখানে দেখাচ্ছে। তো এইটা গুগল আর কি আপনার আপনার এই ক্যারেক্টার বেস, হ্যাঁ, এখানে যে ক্যারেক্টারগুলো আছে যে 30 লিমিট, এই ক্যারেক্টার বেস এটাকে অপটিমাইজ করে নেবে। সো আমি ডিজিটাল মার্কেটিং সলিউশন দিলাম, এরপরে এসইও অ্যান্ড এসএমএম দিলাম, আর এখানে আমি দিব হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। স্যার আপনি এখানে মনে করেন 7টা হেডলাইন দিলেন, তো গুগল কি শো করবে, মানে যে যেটা সার্চ করবে তার সেটা শো করবে নাকি যে কোনো একটা শো করবে স্যার? না না, এইটা তো অপটিমাইজ করে নেবে, আপনি খালি দিয়েই যাচ্ছেন, আপনার এটা তো লিমিটেশন আছে। এই যে দেখেন এখানে হচ্ছে দাঁড়ান, জি স্যার। ওয়েট, মানে এটা পুরোটা আসো, এই যে দেখেন এখানে 360 জিরা মার্কেটিং সলিউশন দিচ্ছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিচ্ছে, এরপর ডট ডট চলে আসতেছে পিসিতে। এটা কোথায়? জি স্যার। এই যে পিসিতে। আবার মোবাইলে যদি দেখি
মোবাইলে আবার এরকম আসতেছে। এখন ব্যাপারটা এরকম না আমাকে এখানে দিছে দেখে আমাকে সব ইউটিলাইজ করতে হবে না, আমার জন্য যে জিনিসগুলো অ্যাপ্লিকেবল সেই জিনিসগুলো আমি এখানে ইউটিলাইজ করবো, আদারওয়াইজ আমার দরকার নেই বেশি দেয়া। বেশি দিলেই যে আমার হয়ে গেছে কাজগুলো এরকম না। আপনার লাইনটাই যদি না দেখা যায়, আপনি যে লাইনটা দিচ্ছেন সেই লাইনটা টাইটেলটা যদি না দেখা যায় তাহলে তো লাভ নেই। এই যে দেখেন এখন তাহলে কি ভালো লাগতেছে নাকি আগে ভালো লাগতেছিল? আগে তো ডট ডট, না, এটাই ভালো লাগবে স্যার। ডট ডটটাকে বলা হচ্ছে এক্লিপস, ঠিক আছে? সো ওই ডট ডটটা যদি আনতে চান, আপনার যদি এমন হয় যে আমার লিখতেই হবে সেক্ষেত্রে ডট ডট চলে আসবে, আদারওয়াইজ হচ্ছে এরকম আসবে। সো আমি এখানে দিলাম, এখানে আমার টাইটেল। স্যার বেটার কোনটা? বলেন। স্যার বেটার কোনটা স্যার, এই হেডলাইন কম করা নাকি বেশি করা? মানে বেটারের ফ্রুটফুল ব্যাপার কোনটা? না, ব্যাপারটা হচ্ছে ডেফিনেটলি আপনি যদি ডট ডট না নেন এটা মাস্ট বি বেটার, বাট নট নেসেসারি যে আপনাকে ওই ডট ডট না নিয়ে কাজ করতে হবে। আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে আমার এই এই ওয়ার্ডগুলো আমার টাইটেলে ইউজ করতেই হবে, সেই ক্ষেত্রে তো আপনি জি স্যার। ওই বসে থাকতে হুম, পারবেন না, আপনাকে ওইটা ইউজ করতেই হবে, কাইন্ড অফ এরকম আর কি। জি জি ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর তো এটা গেলাম আমি টাইটেলটা, দেন হচ্ছে আমি এখানে দিলাম উই আর the top we are the top digital marketing service provider in the town, ঠিক আছে? So we are the top digital marketing service provider in the town, we can help you to grow your business। আহারে তো আসতেছে না। আচ্ছা, সো ধরেন এখানে আমি টাউন লিখলাম, টাউনে আমার চলে গেল হচ্ছে 62টা, আর এখানে আমি লিখবো হচ্ছে উই আর দ্য টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ইন দ্য টাউন, এরপর হচ্ছে উই ক্যান হেল্প ইউ ইউ টু গ্রো ইয়োর বিজনেস। We can help you to grow your business with real customer দিলাম জাস্ট। সো এই ডেফিনেটলি when you try to place this kind of ad, আপনাকে বিফোর এইখানে কি কি হবে না হবে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু স্টাডি করে নিতে হবে। এটা এমন হয়ে হবে না যে আমি যে কাজগুলো করতেছি এখানে এসে আমি আপনাকে ডেফিনেটলি আগে একটা চিন্তা করে দেন আপনি প্লেসমেন্টের সময় হচ্ছে আপনি এটাকে আরও যত মডিফাই করতে পারেন। সো আমার এখানে ডান, আপনি চাইলে আরও অ্যাড ডিসক্রিপশন চাইলে অ্যাড করতে পারেন, এই যে এখানে 30টা। সো ধরেন এসইও, এসএমএম এন্ড ওয়েব, দিলাম এটা। স্যার ডিসক্রিপশন কয়টা কয়টা শো করবে ডিসক্রিপশনে স্যার? সার্চ বক্সে সার্চে এখানে নর্মালি হচ্ছে 2-3টার মতো শো করে। সো এটা আসলে আপনাকে দেখতে হবে, দেওয়ার পর এরপর দেখতে হবে যে এখানে আপনার কীরকম শো করতেছে। সো দেখেন এখানে 2টার বেশি আসতেছে না। সো এখানে প্রকার ভেদ অন্য জায়গায় আসতেও পারে, বা এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট টাইপও আসতে পারে, সেম যেটা বললাম আপনাদের। যদি মনে হয় আপনার এই জিনিসগুলো দরকার সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে, আর যদি মনে হয় যে না এটা আমার না দিলেও হবে সেক্ষেত্রে আমি দিব না আর কি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমি ধরেন তিনটা দিলাম হেডলিং এর মধ্যে, আর এখানে ডেসক্রিপশনটা দিলাম, যদিও আমার লাস্ট ডেসক্রিপশনটা এখানে আসতেছে না, যে দেখতেছেন আপনারা, তো না আসলে কিছু করার নাই, আমার এটা থাক, এটা আমি চাচ্ছি। এরপর অ্যাড ইউআরএল অপশনস। সো আচ্ছা, সো অ্যাড ইউআরএল এর মধ্যে আমার দরকার নাই, আমার হচ্ছে এখানে তো আমি ইউআরএল তো দিছি। আচ্ছা, এবার আমি ডান দিব। সো আমার অ্যাডটা হচ্ছে এই যে এখানে, এই যে এরকম শো করবে। হ্যাঁ, সো এবার আমি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, এই যে আমার রিভিউতে চলে আসলো। ঠিক আছে, এই রিভিউর মধ্যে আমাকে কি বলতেছে, আমি যদি একটু মিনিমাইজ করি, দেখেন রিভিউতে বলতেছে যে তুমি $10 খরচ করলে 14টা ক্লিক পেতে পারো এস্টিমেটেডলি। আর এখানে বলতেছে যে ডিসেম্বর 2 থেকে 7 তারিখ পর্যন্ত যাবে, পার ডে $10, ম্যাক্সিমাম ক্লিক
কোনো গোল ক্রিয়েট করি নাই আমি অল ল্যাঙ্গুয়েজের জন্য, আর এখানে আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আমার একটা শো করবে হচ্ছে যে এরকম অ্যাড গ্রুপ, আমার এই যে একটা, আর যে কিওয়ার্ডগুলো আমি নির্বাচন করছি সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এরকম শো করতেছে, মানে এই কিওয়ার্ডগুলো আমি নির্বাচন করে দিছি। সো আমার তাহলে যদি মনে হয় যে আমার অ্যাডগুলো ঠিক আছে, দ্যাটস গ্রেট। আর যদি মনে হয় যে না আমার এগুলো আবার ক্রিয়েট করতে হবে, সো ব্যাকে যান, ব্যাকে যেয়ে আপনি যে এই যে অ্যাডটা যেটাকে যদি আবার আপনি এডিট করতে চান, সেক্ষেত্রে এই যে ক্লিক করে আপনি চাইলে আবার এই অ্যাডটাকে এডিট করতে পারবেন। ওকে, আচ্ছা, ওকে। সো দেখি আর কিছু দেখানোর আছে কিনা। ওকে, সো না, এগুলো আর দরকার নেই, এগুলো হচ্ছে আরও অ্যাডিশনাল জিনিসপত্র, যদি পরবর্তীতে আপনারা এটা জিনিসগুলো করলে বুঝতে পারবেন। এগুলো আপাতত দরকার নেই। জেনারেল বেস আমরা যে কিওয়ার্ড প্লেসমেন্টের থ্রুতে যে অ্যাডগুলো প্লেস করা হয় ওই জিনিসগুলো আমরা মোটামুটি সব ডান দেখাই দিছি। ওকে, সো আমার তাহলে এটা যদি মনে হয় ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা ঠিক করব। তো দেন হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সো আমারও এটাও যদি মনে হয় ঠিক, ওকে দ্যাটস গ্রেট, দেন পাবলিশ দিব। আমাকে এখানে দিবে না বিলিং অ্যাড করতে, আচ্ছা এখানে দিচ্ছে, কিন্তু আমার এই যে চলে আসছে। সো এই যে দেখেন আমার এনাবেল হয়ে গেছে, মানে আমার অ্যাডটা এনাবেল হয়ে গেছে। এই যে এটা ব্যাচ 114 টোটাল 50। সো এটা হচ্ছে আমার ক্যাম্পেইন। হ্যাঁ, এই ক্যাম্পেইন। সো এই ক্যাম্পেইনে যখন ক্লিক করতেছেন আপনার এই যে বাইরের সেগমেন্টসগুলো আর কি এখানে শো করতেছে। তো এখানে আপনার স্ট্যাটিস্টিকটা শো করবে, কটা ক্লিক পাবেন, ইমপ্রেশন, এবারে সিপিসি কত গেছে, কস্ট কত গেছে, এগুলো শো করবে। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই যে এই কিওয়ার্ডগুলোতে কটা ক্লিক পাইছেন, এই মার্কেটিং সো অনলাইন এটাতে মানুষ সার্চ করে এরপর আপনার ওয়েবসাইটে কটা ক্লিক করছে বা কতজন আসছে, এই জিনিসগুলো আপনারা এখানে স্ট্যাটিস্টিকের থেকে দেখতে পারবেন। এই যে কিওয়ার্ডস থেকে লোকেশন, বাংলাদেশের কোন জায়গা থেকে আসছে এই লোকেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখন কি করবে, এই অ্যাডটা গুগল রিভিউ করবে। রিভিউ করার পর যদি গুগল মনে করে যে ঠিক আছে, তাহলে তখন হচ্ছে এটা কি করে দিবে, অ্যাক্টিভ করে দিবে। ডেফিনেটলি আমার এটা গুগল রিভিউ করবে না। কেন, ওয়াই রিভিউ করবে না কেন? বিকজ এটা তো আমি এখানে বিলিং অ্যাড পেমেন্ট করি। সেট করেন নাই তো। হ্যাঁ, বিলিং এ তো সেট করে। সো গুগলে আপনারা এরকম করে প্লেস করতে পারবেন। এই যে দেখেন এখানে আমার এই যে নাম্বারটা শো করতেছে দেখেন, আর সরি আমার ওয়েবসাইটের ইউআরএলটা শো করতেছে, এখানে কিন্তু আমার নাম্বারটা শো করতেছে। ওই যে আমরা স্টার্টিং এ নাম্বারটা দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এখানে নাম্বারটাও শো করতেছে। সো কেউ চাইলে কলও করতে পারবে আপনাকে, কেউ চাইলে আপনার ওয়েবসাইটেও ক্লিক করতে পারবে। দুইটা কল টু অ্যাকশন। সো আমরা প্রিভিয়াস স্টার্টিংয়ে কিন্তু আমরা করেছি এই যে কল, এই যে দেখেন এখানে যখন গেছি আমি, এখানে বলতেছে কল এক্সটেনশন। সো নাম্বার যদি এখানে ভুল থেকে থাকে আপনি চাইলে এখানে নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, ওকে। এই যে দেখেন আন্ডার রিভিউর মধ্যে আছে। সো এইটার মধ্যে রিকমেন্ডেশনের মধ্যে আপনাকে হয়তোবা এখানে কিছু নাই, রিকমেন্ডেশনের মধ্যে কিছু দেয় নাই। অ্যাড গ্রুপের মধ্যে আপনি যে অ্যাড গ্রুপটা ক্রিয়েট করছেন, এই যে একটা অ্যাড গ্রুপ, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে যে কিওয়ার্ডগুলো আপনি প্লেস করছেন ওই কিওয়ার্ডগুলো এখানে শো করবে এই অ্যাডের মধ্যে। আর এক্সটেনশনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনার যেই এই যে অ্যাডটা, এই যে দেখেন এই যে, আরে গাইডের দরকার নেই আমার। সো এক্সটেনশনটা হচ্ছে যে আমরা কল দেওয়ার যে এক্সটেনশনটা অ্যাড করছিলাম স্টার্টিংয়ে, সেই যে কল দেওয়ার এক্সটেনশনটা এখানে শো করতেছে যে এক্সটেনশন। ল্যান্ডিং পেজ হচ্ছে যদি আপনার কোনো ল্যান্ডিং পেজ ইনক্লুড থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ল্যান্ডিং পেজ এখানে অ্যাড করতে মানে শো করবে। আদারওয়াইজ আমাদের কোনো ল্যান্ডিং পেজ আমরা অ্যাড করিনি, দ্যাটস এখানে শো করতেছে না। এক্সপেন্ডেড ল্যান্ডিং পেজ এটা তো আমরা অ্যাড করিনি। কিওয়ার্ডসে আপনি যদি ক্লিক করেন, সো কিওয়ার্ডসের মধ্যে দেখেন এই যে আমার যে কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে, দেন হচ্ছে সার্চ টার্মস এগুলো কিছু নাই আমার, অপশন ইনসাইডের মধ্যে নাই। অডিয়েন্সের মধ্যে হচ্ছে কি কোথায় যাবে, ওই যে আমরা মানুষগুলা ইন্টারেস্ট বেসিসে চুজ করছিলাম ওই অডিয়েন্সগুলো আবার আপনার এখানে শো করবে, আসবে। এই যে চলে আসছে এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এসইও অ্যান্ড এসইএম, ওয়েব ডিজাইন, বিজনেস প্রফেশনাল। সো এইখান থেকেও আপনি কটা ক্লিক পাইতেছেন, ইমপ্রেশন কটা, সিপিসি কত, সিটিআর কত, কত ডলার খরচ হয়েছে, এই জিনিসগুলো আবার অডিয়েন্স থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সো এক্সক্লুশনসের মধ্যে কিছু নাই। আমার ডেমোগ্রাফিকের মধ্যে এইজটা আমার সবগুলোই চুজ করা আছে। আচ্ছা, এইজেও আপনি ওইখানে আমি কোনো একটা সেগমেন্টে হয়তো বা মিস করে গেছি, যেটাতে আপনার এইজ ছিল, এইজ অ্যান্ড জেন্ডারটা ছিল। সো এই জিনিসটা আপনি ওই সেগমেন্ট থেকে, ওই যে বললাম এই কারণে বলছি যে ভালো মতো আপনারা চেক করবেন। সো আপনারা আবার এই জিনিসটা চেক করবেন, অথবা সার্চে মনে হয় এই জিনিসটা নাই, কারণ আমরা তো সবই দেখে গেলাম। সো এইজের মধ্যে হচ্ছে এখানে আমরা কাদের এখানে টার্গেট করা হচ্ছে ওই টার্গেটিংটা এখানে শো করতেছে। জেন্ডারের মধ্যে হচ্ছে শো করতেছে। আর হাউস হোল্ড ইনকাম,
হ্যাঁ, এইটা হচ্ছে বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে বাইরের দেশের জন্য। আপনি তা ওই বেসিসে টার্গেট করতে পারবেন কত পার্সেন্ট কে মানুষ আর কি ইনকাম করতেছে ওইটার এগেন্সে, বাংলাদেশের জন্য না, ডেফিনেটলি বাইরের কান্ট্রির জন্য। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ক্যাম্পেইনের স্ট্যাটিস্টিক্স বা আরও ইন ডিটেলসগুলো জানতে পারবেন। সো ফেসবুক থেকে এটা আরও অনেক বেশি কমপ্লেক্স এবং এইটার সেগমেন্টেশনও অনেক বেশি। ফেসবুকটা কমপ্লেক্স হইলেও ইজি আছে, কিন্তু গুগলটা আবার প্লেস করতে ইজি হইলেও ভেতরের সেগমেন্টসগুলো আবার কমপ্লেক্স। ঠিক আছে? জি স্যার, কারণ এটা ওখানে কিওয়ার্ডের কোনো সিলেকশন নাই স্যার, আপনি অডিয়েন্স সিলেকশন করে দিলে হয়ে গেল। এখানে ইউআরএল দিতে হবে, তার হ্যাঁ, কিওয়ার্ড দিতে হবে, অনেক রকম অনেক আছে। কিছু। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে বাংলাদেশে আর বাংলাদেশে মানুষ গুগল সার্চ কম করে বা গুগল ইউজ করে হচ্ছে কম, লাইক কম্পেয়ার টু ফেসবুক। সো মানুষ খালি ফেসবুক ফেসবুক করে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এই কারণেই কিন্তু মানে অলমোস্ট 93% হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউজ করতেছে। কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডে যেই অ্যাডভার্টাইজিংগুলো হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার, মাল্টি বিলিয়ন ডলারের যে অ্যাডভার্টাইজিংগুলো হচ্ছে, তার এই যে এত টাকা যে খরচ হচ্ছে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, তার 47% টু 50%-এর মতো কিন্তু এই গুগল অ্যাডসে হচ্ছে। বাইরের দেশে কিন্তু ফেসবুক ফেসবুক মানুষ করতেছে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বেসিসে। ডিফারেন্ট ক্যাটাগরিজ বলতে মানে তাদের বিজনেসের মডেল বেসিসে কিন্তু ফেসবুক ড্রপ শিপিং বা অন্যান্য সেগমেন্ট বেসিসে হচ্ছে কিন্তু তারা এই ফেসবুক মার্কেটিংটাতে করছে। কিন্তু নর্মালি কিন্তু হ্যাঁ, এই মেইন যেই কস্টিংটা বা মেইন যে খরচটা হচ্ছে কিন্তু এই গুগলের মধ্যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ ডিফারেন্ট। তো এই কারণে হচ্ছে আমাদের গুগলের এই জিনিসটা বাংলাদেশের পার্সপেক্টিভে দরকার পড়ে না বা ক্লায়েন্ট খুবই কম। এটা হচ্ছে যারা ব্র্যান্ডিং করে, হ্যাঁ, যারা অথবা যারা ডিজিটাল মিডিয়া বুঝে বা ডিজিটাল মার্কেটিং বুঝে তারা আর কি এই কাজগুলো করে। আদারওয়াইজ আপনার বিজনেসগুলো কিন্তু অতটা মার্কেটিং করে না গুগলের মধ্যে, খুবই কম। তো যাই হোক, আপনাদেরকে তো অলরেডি আমি বলেই দিছি। সো আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো অনেক বেশি কঠিন লাগবে, কারণ এগুলো আমার ডেইলি লাইফে ইউজেবল না, বা আমি এই জিনিসগুলো নিয়ে অত ঘাটাঘাটিও করি না, চিন্তাও করি না, বা এগুলো নিয়ে আমার কাজ করার ইন্টারেস্টটাও ওই রকম নাই। এটা হইতেছে মেইন ফ্যাক্ট। সো আপনাদের ইন্টারেস্ট আনতে হবে যদি কাজ করতে চান। 2 নাম্বার হচ্ছে আপনাদের ডেফিনেটলি এটা নিয়ে প্র্যাকটিস করার পর আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখনও অনেক ঝামেলা ঝুমেলায় পড়তে পারেন। ঝামেলা বলতে বুঝাচ্ছি যে হয়তো বা এই যে এরকম মিস করে যাইতে পারেন। হ্যাঁ, সো আবার একটু ভালো মতো চেক করতে হবে, বারবার চেক করতে হবে, কারণ এখানে অনেক অনেক সেগমেন্টেশন অনেক। ঠিক আছে? সো এইটা হচ্ছে ফ্যাক্ট। তো এই গুগল অ্যাডস জানতে হলে আপনাদের ইন্টারেস্ট ছাড়া এবং আপনাদের অনেক বেশি রিসার্চ বা এফোর্ট ছাড়া কিন্তু আপনারা এটা সম্পর্কে কিন্তু অতটা বেশি কিন্তু অবগত হতে পারবেন না। সো এই কারণেই আমি আপনাদেরকে বলে দিলাম। তো আজকে আমরা আর অন্য সেগমেন্ট নিয়ে দেখবো না, আমরা আজকে এতটুকুই দেখবো। কমপ্লেক্স জিনিস প্লাস হচ্ছে আমার অফিস করেও আমারও আর মন চাইতেছে না আর দেখাইতে। তো যতটুকু দেখছি আমরা আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, রাইট? সো নেক্সট আমরা কোনো একটা টাইমে ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে হয়তো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বা আরেকদিন ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা দেখায়, এরপর হচ্ছে আপনাদেরকে হয়তো বা আমরা এসইও বা অন্য কিছু নিয়ে শুরু করব। ঠিক আছে? ওকে। তো এখন আপনারা আমাকে, আচ্ছা এখন না, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব আগে, এরপর হচ্ছে আপনারা আমাকে কোশ্চেন করেন, আপনাদের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো করেন। আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, ওয়েট। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড সার্চ। ওকে, সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিই কাইন্ডলি সবাই। সো হাসান মোহাম্মদ, হাসান মোহাম্মদ নাই। ওকে, এরপর হচ্ছে বায়েজিদ হোসেন, আছেন তো না? আছে ভাইয়া। হ্যাঁ। জি ইবনা শরীফ, আছি ভাইয়া। আচ্ছা আছেন, ওকে। এরপর হচ্ছে এম কে রহমান রনি, এম কে রহমান রনি, এম কে রহমান রনি নাই। আচ্ছা, এরপর হচ্ছে রনি সরকার, প্রেজেন্ট ভাইয়া। ওকে। দেন হচ্ছে রামিসা তাফান্নুম আছে, ইমদাদ আহমেদ রাফি আছে, সাব্বির আহমেদ আছে, টিটু কুমার, টিটু কুমার আছে, আচ্ছা টিটু, আচ্ছা হ্যাঁ। এরপর হচ্ছে কাজী রায়হানুর রহমান আছে,
দীপু আজাদ আছে, শাহানা আক্তার ইতি, প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে মুহিবুল্লাহ আহমেদ আছে, শামিমা ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে সাথী শরীফ আছে, শুভানন্দী আছে, ফারদিন খান জীবন, ফারদিন খান জীবন আছে। আচ্ছা, এরপর হচ্ছে এলাহি আছেন, এরপর হচ্ছে আশিক মুবাশির আছেন, ইমতিয়াজ নায়ান আছেন, রাকিব রাফায়েত আছেন, ফেরদৌস হোসেন আছেন, সামিদ চাকমা আছেন, চনয় মার্মা, চনয় মার্মা আছেন। আচ্ছা, এরপর হচ্ছে আল ইমরান চৌধুরী আছেন তো মনে হয়, রাইট? আচ্ছা, আল ইমরান চৌধুরী উনি তো থাকেন রেগুলার। আচ্ছা, আজকে মনে হয় নাই উনি। ওকে। সায়েদ ফাহিম, সায়েদ ফাহিম, হ্যাঁ ভাইয়া প্রেজেন্ট। ভাইয়া আমার আগের ক্লাসে একটু মানে আমি ছিলাম লাস্টে টেকনিক্যাল সমস্যার কারণে ভাইয়া অ্যাবসেন্ট হয়ে গেছিল, একটু যদি প্রেজেন্ট করে দিয়ে দিতেন। কি দুইটাই প্রেজেন্ট ছিলেন? জি জি জি, ক্লাসে টেকনিক্যাল সমস্যা হয়েছিল ভাইয়া। আর ইদানিং আমাদের এই দিকটাই ইলেকট্রিকের কাজ চলতেছে, তো মানে খড়ির কাজ চলতেছে, তো এদিক আচ্ছা, মানে সমস্যা হইতেছে। ঠিক আছে, দিয়ে দিছি। সাব্বির রায়হান, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওকে। সাব্বির রায়হান, সাব্বির রায়হান নাই। আচ্ছা, শাকিল আজাদ আকাশ আছেন, তারেক মোহাম্মদ আছেন, শ্রাবন্তী রহমান, প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে জহুর ইসলাম জয়, প্রেজেন্ট ভাইয়া। ওকে। আচ্ছা, আর এখানে আফসানা হোসেন তো নাই। ওকে, হ্যাঁ এবার বলেন আপনাদের কোশ্চেন বলেন, বুঝেন নাই কি বা কোনোটা ঝামেলা? ওয়ানুর রহমান, কোনটা? আমারটা ওয়ানুর রহমান মিস হয়ে গেছে মানে আমারটা। সোহানুর রহমান তো, এই যে সোহানুর রহমান, হ্যাঁ ওকে। আচ্ছা, হ্যাঁ, আর আর কারো যদি অ্যাবসেন্ট থাকে বলেন। ওকে, সো আজকে একজন, তিনজন অ্যাবসেন্ট আর কি, কিন্তু নাই, সো তিনজন অ্যাবসেন্ট, ওকে। হ্যাঁ, এবার বলেন আপনাদের কোশ্চেন বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওই আমার একটা কথা ছিল। ভাইয়া আমি একটু আজকে দেরিতে জয়েন করছি, তো আমার ওই লিঙ্কডইন প্রোফাইলটা যদি একটু দেখতেন কষ্ট করে। কি জয়েন করছেন? লেটে জয়েন লেটে করছি জয়েন করছে ভাইয়া আজকে ক্লাসে, আপনি তো সেই কারণে যদি বলেন আপনার প্রোফাইলটা। আজকের ক্লাসের কোশ্চেন বলেন, আজকের ক্লাসের কোশ্চেন কারো নাই? সবাই বুঝছেন হ্যাঁ নাকি ভাইয়া। সবার মাথার উপর দিয়ে গেছে? না ভাইয়া, জি স্যার, আমরা কোশ্চেন আছে স্যার, কোশ্চেন আছে স্যার। আমি হ্যাঁ। ভাবছি সবাই কোশ্চেন করবে তো ওই জন্য। আচ্ছা, হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন, বলতে থাকেন, একজন করে বলতে থাকেন, একজন একজন করে। স্যার মনে করেন আমাকে একটা ওয়েবসাইট দিল, মনে করেন আপনাদের অ্যাড দেওয়ার জন্য, বাইরে কোন ক্লায়েন্ট। এখন মনে করেন স্যার ওইটা হলো গ্রাফিক ডিজাইন সম্পর্কে। তো স্যার যেহেতু ওনার ওয়েবসাইটটা নতুন, সেক্ষেত্রে কি আমি স্যার ওই অর্গানিক রেজাল্ট গুলা দেখে ভালো কিওয়ার্ড চুজ করতে পারবো, এবং সেক্ষেত্রে কি আমার সার্চ ভলিউম গুলো কি দেখা লাগবে, তারপরে কি আমি অ্যাড দেবো? হ্যাঁ, সার্চ ভলিউম তো মাস্ট, সার্চ ভলিউম তো ম্যান্ডেটরি। সার্চ ভলিউম ছাড়া আপনি তো আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনি কয়টা ক্লিক পাইছেন। সাপোজ আপনি একটা কিওয়ার্ড নিছেন, ওই কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চই করে না, আপনি যে অ্যাড প্লেস, জি স্যার। কোনো লাভ হইছে? লাভ কিন্তু হয় নাই, রাইট? জি স্যার। জি হ্যাঁ হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম। স্যার, মিনিমাম কত সার্চ ভলিউম ভালো মোটামুটি বলা যায়? মিনিমাম বলতে তো আসলে ওইরকম নাই, বাট মানে অ্যাটলিস্ট যেন আপনার কিওয়ার্ডের 1000 2000, যেহেতু আপনি টাকা খরচ করবেন সেক্ষেত্রে 5-10 হাজার হইলে তো ভালো। বাট জি স্যার। মানে ট্রাই করা হচ্ছে 1000 থেকে 1000, অ্যাটলিস্ট 1000, এর থেকে কম হইলে একটু টাফ হয়ে যাবে আপনার ক্লিক পাইতে। আপনি জি স্যার। এসইওর জন্য 500 নিতে পারেন, 500-1000 নিতে পারেন, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। বাট হচ্ছে যে আপনি জি স্যার। যেহেতু টাকা খরচ করতেছেন, সো আপনাকে ডেফিনেটলি ওই কিওয়ার্ডগুলোই চুজ করতে হবে যে কিওয়ার্ডগুলোতে আমার সার্চ ভলিউম আছে, মানে আমি টাকা যে খরচ করতেছি আমি যেন ক্লিক পাই। ঠিক আছে, ব্যাপারটা জি স্যার। ওকে। হ্যাঁ বলেন, নেক্সট বলেন, কোশ্চেন বলেন। আচ্ছা, এখানে কভার ফটো নাই, প্রোফাইল পিকচার দিছেন, ঠিক আছে।
অ্যাবাউট আছে মাত্র এক লাইন। কভার ফটো আছে ভাইয়া, কভার ফটোটা ছিল, পরে এখন আবার আসতেছে না। এই কভার ফটো থাকলে এখানে কই বলেন। এরপরে যে ইউআরএল এর মধ্যে যে নাম্বার চেঞ্জ করেন নাই, নাম্বার কাটেন নাই, দেন হইতেছে এক্সপেরিয়েন্স দিছেন, ঠিক আছে, এডুকেশন দিছেন, ঠিক আছে, এরপর আরো অনেক কিছু আছে, ওই আরো অ্যাডিশনাল আরো অনেক কিছু আছে, ওগুলো মিসিং আছে, ঠিক আছে। মোটামুটি আই মিন স্টার্টিং, ইউ আর স্টার্টিং, এটাই আর কিছু না। তো এখন হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে, কাজ করে করে আসলে ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করতে হবে। ওয়েবসাইট বলতেছে আমি পোর্টফোলিওগুলোকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। আর এখানে যাদের নাম্বার দিছি বেশি তাদের প্রোফাইলগুলো দেখেন সবাই, যারা করেন, যারা আর কি নাম্বার কম পাইছেন বা যারা অ্যাসাইনমেন্ট করেন নাই তারা দেখে নেন, তাহলেই বুঝতে পারবেন। ভাইয়া আমারটা কি দেখেছিলেন? আমি হ্যাঁ লিংকডইন দেখছি। প্রোফাইল হচ্ছে এই ঘরটা পাইনি বলে আমি আগেরটাতে দিয়েছিলাম আর কি। আচ্ছা ভাইয়া, যারা দিছেন এখন আর আমি অ্যাসাইনমেন্ট আপনাদের দেখতে পারবো না, আমি এক্সট্রিমলি সরি, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট আমি অলমোস্ট মনে হয় আধা ঘন্টা 40 মিনিট। না আমি গতকালকে দিয়েছি ভাইয়া, আমি একটু বলি। দেখছি না না মানে লিংকডইন প্রোফাইল, হ্যাঁ আপনারা শীটের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিছেন লিংকডইন প্রোফাইলের আন্ডারে, আপনাদের সবার প্রোফাইল দেখছি এবং প্রোফাইলের পাশে আপনাদের মার্কসও দেয়া আছে, কার কত মার্কস দেওয়া হয়েছে। তো মার্কসটা আসলে আপনাদেরকে প্রোফাইলটা দেখেই তো দিছি, রাইট? সো যারা দেখবেন মার্কস আছে দ্যাট মিনস তাদেরটা দেখা হয়েছে। ওকে, হ্যাঁ, এখন কোশ্চেন করেন হচ্ছে আজকের ক্লাসের এগেইনস্টে। ভাই আপনি যেগুলো দেখাইছেন অপটিমাইজেশনটা করার কি একদিনে, আমরা তো এটাই কাজ করবো তাই না? কোনটা আজকে আমাদের যা দেখাইছেন হ্যাঁ। মানে গুগল অ্যাডস এর, হ্যাঁ হ্যাঁ আমাদের তো এটাই বাড়িতে থাকবে। তো হ্যাঁ, এটা কি মানে right. স্ক্রিনশট শেয়ার করবো নাকি Right. এটা কি ইউআরএল শেয়ার করবো? না ইউআরএল না, এটা হচ্ছে আপনি যে স্ক্রিনশট শেয়ার করবেন। ভালো কথা বলছেন, এটা আমি ভুলে গেছিলাম। আপনাদের অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা সার্চ অ্যাড দিতে হবে। সো এই অ্যাক্টিভিটিসগুলোরই জাস্ট স্ক্রিনশট নিয়ে গুগল ড্রাইভে আপলোড করবেন, গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবেন, অ্যাজ লাইক আমরা ফেসবুকে যেভাবে অ্যাসাইনমেন্টগুলো শেয়ার করছিলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার ফেসবুক নিয়ে একটা কোশ্চেন আছে, আমি বলেন। এর আগে করতে পারি না আর কি। আচ্ছা, আমরা যে মানে পেজ ক্রিয়েট করেছি ফেসবুকে, হ্যাঁ একটা নতুন করে পেজ ক্রিয়েট করেছি না সবাই, হ্যাঁ তো এই পেজটা যখন আমার অন্য কোনো পারসন দেখতেছে, তো ওই পেজে আমার ওই পেজ ক্রিয়েটের মধ্যে না লাইক দিতে পারতেছে না, মানে লাইক প্রেস হয় না, কেন হচ্ছে না এটা একটু বলতে পারবেন? আচ্ছা, তো এমন হইতে পারে আপনার লাইক বাটনটা উধাও হয়ে গেছে, এটা হয়। না, লাইক বাটন আছে, লাইক কমেন্ট অপশনটা আছে, বুস্ট লেখা আছে, কিন্তু লাইক করলে লাইকটা হচ্ছে না, মানে আসতেছে না, বিষয়টা হচ্ছে এরকম। লাইক বাটন আছে, মানুষ লাইকও করতেছে কিন্তু লাইক কাউন্ট হচ্ছে না। না না, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই মানে লাইক করতেছে, আমার পাশের জনই করতেছে, বাট ওটা হচ্ছে না, আমাকে দেখাচ্ছে না যে কেউ লাইক করছে, আমি ছাড়া অন্য কেউ আর লাইক করতে পারতেছে না। এটাকে আমি কিছু করছি নাকি বুঝতে পারতেছি না। এইটা এরকম কেস আমি এরকম তো হওয়ার কথা না, নর্মালি হয়তো বা এরকম হতে পারে যে লাইক আপনার নর্মালি এরকম হয় না। এখন যদি আপনার এরকম হয় তাহলে এটা হচ্ছে স্পেসিফিক আপনার পেজের প্রবলেম, সামহাও কোনো একটা কারণে হচ্ছে আপনার পেজে ইস্যু হয়েছে, ঠিক আছে? সো এখন আপনি ট্রাই করতে পারেন বিভিন্ন যেই প্রবলেম, বা ওরা যদি আপনাকে কোনো এখানে নোটিফিকেশন দেয় যে এই কাজটা হয়েছে ওই কাজটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। আদারওয়াইজ আপনি অন্য আর একটা পেজ ক্রিয়েশনে যেতে পারেন, কারণ এইসব জিনিসপত্র আমি কেউই সর্ট করতে পারবো না। এটা ফুললি হচ্ছে ফেসবুকের যে ব্যাক এন্ডে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের এইসব কাজ। হ্যাঁ, সো এরকম হয়, যেমন লাইক উধাও হয়ে যায়, ফলো বাটন থাকে। সো বাট আপনারটা কেসটাই পুরো ডিফারেন্ট, যে লাইক দিচ্ছে মানুষ কিন্তু লাইক কাউন্ট হচ্ছে না বা লাইক বাড়তেছে না। সো ডেফিনেটলি আপনার সেটা হচ্ছে এরকম যে আমার পাশেই বসে আছে, আমার হাজবেন্ডকে বলতেছে আমি লাইক দাও আমার ইয়াতে, আমি পেজ ক্রিয়েট করছি, তো বলতেছে তোমার এটাতে লাইক দিলে দেখো আসে না। তা আমি মানে এই জিনিসটা একটু বুঝতে পারলাম না যে কি হইলো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রবলেম হয়েছে, আপনার স্পেসিফিক পেজটাতে প্রবলেম হয়েছে। এরপর আপনি পেজটা শেয়ার করে সবার সাথে, এরপর সবাইকে একটু বললেন ট্রাই করার জন্য, যদি হয় তাহলে তো হলো, আর না হলে হচ্ছে আপনার ওই পেজটাতে সমস্যা, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলেন। যেটা হচ্ছে যে ওই গতকালকে যখন আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছি তখন এই লিংকডইন প্রোফাইল ঘরটা আমি পাইনি, যার কারণে হচ্ছে আমি ওই ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট ওইখানে ওটা আমি কপি পেস্ট করছিলাম, যার কারণে আজকে আমাকে দেখা হয় না, নাম্বার দেওয়া হয়নি। না আমি তো তো পরে এইমাত্র আমি আবার কপি পেস্ট করে দিয়েছি।
আমার তো মনে হইলো আমি অ্যাসাইনমেন্টটা দেখছি। বায়াজিৎ হোসেন, আপনার নাম্বারটা, আপনার নাম তো মনে হলো দেখছি আমি। এখন হচ্ছে আমি অ্যাড করে দিলাম আর কি, ওইখান থেকে কপি করে। এখানে কি প্রোফাইল পিকচার না, মানে এখান থেকে দেখতেছি দেখে আছে আছে আমার প্রোফাইল পিকচার আছে। দাঁড়ান। ঠিক আছে, আপনারটা ঠিক আছে। এখন হচ্ছে ওই আস্তে আস্তে অ্যাডিশনাল যে সেগমেন্টস গুলো আছে ওই সেগমেন্টস গুলো নিয়ে কাজ করতে হবে, মানে একটু যেন জি ভাই, ভরা ভরা বা আমার পোর্টফোলিওটা যেন একটু ভরা লাগে, এটাই যে কাজগুলো জি 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 ফিচার করবেন। ঠিক আছে, সো তাহলে আর কি জি এগুলো আরো ভালো হবে। এগুলো ঠিক আছে, কভার ফটো ভালো হয়েছে, প্রোফাইল পিকচার ঠিক আছে, অ্যাবাউট আসও দিছেন, সরি অ্যাবাউট আস বলতে দিছেন, এখানে অ্যাবাউট, হ্যাঁ হ্যাঁ অ্যাডিশনাল জিনিসগুলো আর কি আপনার অ্যাড করতে হবে। ঠিক আছে, জি হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তাহলে। হ্যাঁ এখন তাহলে আজকের ক্লাসের কোশ্চেন তো পাইতেছি না কারো কাছে, আমি কোশ্চেন তো সব গত আগের। আচ্ছা তাহলে আমি স্যার আরেকটা কোশ্চেন আছে, করবো স্যার? বলেন বলেন।